তার উপরই আমি সেম একটাই মা বগলা প্রত্যঙ্গিরা হোমজাগ করা হয়েছিল। হোমজাগ করার পর আমি তাকে হঠাৎ মানে কি বলবো 21 দিন সময় দিয়েছিলাম। মায়ের আশীর্বাদে 21 দিন তো দূরের কথা, এ ধরো মঙ্গলবার আমি কাজ করেছিলাম, বুধবার ঠিক মানে মা আজকে এই সন্ধ্যাবেলায় লাইভ করছি, বুধবার 10:30টার সময় তার কাজ। ব্ল্যাক ম্যাজিক আমরা মানে জানি কালো শক্তি, হোয়াইট ম্যাজিক মানে ভালো শক্তি। তাহলে ভালো শক্তির ক্ষমতা অবশ্যই ছিল, যুগেও ছিল, আজও আছে। কিন্তু ভগবান আর প্রেত মানেই ভাবছে ব্ল্যাক ম্যাজিক না, প্রেত তো ভগবানের কাছে থাকে। অনেকের শোনা যে আমার শিষ্যরাও গল্প করে যে ফটোর মধ্যে নামগোত্র লিখে কবজে ভরে দিয়ে দিচ্ছে। এটা কি সম্ভব? বশীকরণে কি আজকে তারাপীঠে পুজো পাঠাতে গেল কালীঘাটে, কেউ বলছে না যার নামে পুজো হচ্ছে তার ফটোটা পাঠাও তো? শুনেছো কোথাও? শুধু কাজ করতে গেলেই খালি খালি বলে লোকে ফটো, এত ফটো দিচ্ছে তবু একটা বস করে দেখাতে পারে। আমার কাছে যে সেলিব্রিটিরা আসে তারা তো এসব নিয়ম মাফিক এসব করতে পারবে না। সেলিব্রিটিরা কবচ পড়েও না। তাহলে সারাদের কাছে সম্মোহন, আমি কারোর নাম বলবো না এখানে, কারো তাদের কাছে এমন এমন খুব বিশিষ্ট থাকে, তাদের কাছে সম্মোহন করাই আছে। লোক গেলে তাকে দেখার জন্য দর্শক হাঁ করে আসে। তাহলে তাদের কাছে তাহলে কি তারা প্রয়োগ করে না? খুব বেশি বেশি করে, সাধারণ মানুষের থেকে খুব বেশি কামবান যেটাকে বলে থাকে, যে এমন কোনো কিছু এই কামবানে প্রয়োগ করলে কি পরে কি যে আর উপর প্রয়োগ করবে সে তার প্রতি সেক্সুয়াল চিন্তা ভাবনা, তার সঙ্গে পুরো কামসূত্র হওয়া, সেই ধারণাগুলো তার কিন্তু তান্ত্রিক বা আমাদের কোনো অ্যাস্ট্রোলজি যার কাছে গেল তখন তার চারটা প্রথমত বিচার হচ্ছে না, নামটা পাঠিয়ে দেওয়া হয়। অনেকে বলে নামটা আছে, ফটোটা আছে, পাঠিয়ে দেওয়া হলো, পাঠিয়ে দিয়ে বলে দিল এত টাকা লাগবে, যাও বশীকরণ হয়ে যাবে। কতক্ষণে হবে? 45 মিনিট, 2 দিনের মধ্যে, 72 ঘন্টার মধ্যে রেজাল্ট। কিন্তু জিনিসটা বশীকরণ এখানেই শেষ। তিনটে সম্পূর্ণ আলাদা পার্ট: আকর্ষণ, সম্মোহন, বশীকরণ। তাই এই জন্য বশীকরণ করলে এটা হবে না। বশীকরণ এবার করতে আমরা একটা স্থান থেকে অন্য একটা স্থানে যাওয়ার সময় ট্রেনে বা বাসে আমরা দেখতে পাই যে 101 টাকায় বশীকরণ। এটা কি সত্যি? বশীকরণ কি এতটা সস্তায় হয়ে যেতে পারে, নাকি এটা এই সব তান্ত্রিকদের স্ক্যাম? আমরা কিন্তু এই সব বিষয় জানি না, আমি জানি না। কিন্তু আজকে যে পডকাস্টটা, হ্যাঁ আজকে আমাদের সাথে আছে শুভঙ্কর শাস্ত্রী। শুভঙ্কর দা আজকে আমাদেরকে বলবে যে বশীকরণ কতটা ভালো, কতটা খারাপ। কবজ, তাবিজ বা ধরুন এই সুসাইডের সময় যারা গলায় দড়ি দেন, খুবই বাজে জিনিস যেটা বলবো আমি, কিন্তু সেই দড়িটা, কাপড়টা বা গামছা বা যেটা দিয়ে তিনি আত্মহত্যা করেছেন সেটাই, বা যে কুরবানি হচ্ছে গরু ছাগল, তাদের গলায় যে দড়িটা কতটা ইম্পর্টেন্ট। তাদেরকে দিয়ে আমরা কাজ করালে বগলামুখী মা, কলিযুগের বগলামুখীর মা এতটা পাওয়ারফুল, এটা কিভাবে আমরা পেতে পারি? সবটা আছে এই পডকাস্টে। আপনাদেরকে মানে ভাবাতে বাধ্য করবে যে শুভঙ্কর দা আজকে যে বশীকরণ নিয়ে যে আমরা শুরু করছি, বশীকরণ নিয়ে, তারপর আস্তে আস্তে আমরা কবজের ব্যাপারটা তো বললামই, সবই বলেছি, কিন্তু পডকাস্টটা দেখতে হবে। এবং পডকাস্ট যেখান দিয়ে শুরু হচ্ছে সেখানে বাদিকে নাম্বারটা দেওয়া আছে, আপনারা ওই নাম্বারটা দেখে শুভঙ্কর দাকে যে কোনো বিষয়ে ফোন করতে পারেন। প্রেম, বিজনেস, চাকরি। দেখুন চাকরিটা না হুট করে বলবে এই চাকরি চাই, হবে না। মায়ের সাথে কথা বলে দাদা, বলে জানাবে আপনাদেরকে। বিশ্বাস হচ্ছে না? না, পডকাস্টটা দেখুন, পুরোপুরি অদ্ভুত লাগবে আপনাদের। ডাইরেক্ট তার কাছে যাও। কিন্তু যে নাম্বারটা ব্লিঙ্ক করছে আপনি জানেন কি করতে হবে। যদি কোনো স্পিরিচুয়াল হেল্প লাগে কল করুন, বা বুঝতে পারছেন না যে কার কাছে গেলে আমি ভালো হতে পারি, দেখলেন পডকাস্ট, কল করুন। ভালো কোনো তথ্য আছে, ভৌতিক, রোম্যান্টিক, কোনো বিজনেস রিলেটেড, কোনো প্রমোশনাল চান, সেটার জন্যও কল করুন। শুভঙ্কর দাকেও কল করতে হবে, আর ডাইরেক্ট শুভঙ্কর শাস্ত্রীর কাছে। শুভঙ্কর দা কেমন আছো? ভালো আছি। আর আজকে আমরা প্রথমেই কি ঘটনা শুনবো তোমার কাছ থেকে? আজকে যেটা আলোচনায় আসতে গেলে প্রথমেই বশীকরণ নিয়ে আসি। দেখো, বশীকরণ আমরা যে করছি, বশীকরণ যেসব আজকালকার দিনে যে মানুষের উপর অ্যাপ্লাই করছে, বশীকরণ অনেক প্রকারের হয়। তার আগে এই এখন বশীকরণ নিয়ে মানুষের মধ্যে যে অবিশ্বাস্য ধারণা, বশীকরণ করলে আদৌ, অনেকে বলে আদৌ কি লাগে, কি আদৌ কি এ দেওয়া জিনিসগুলো হয় কি হয় না, এগুলো মানুষের মধ্যে বিশ্বাসটা উঠে যাচ্ছে।
তাই বশীকরণ করতে গেলে অনেকে, কেউ বলছে ব্ল্যাক ম্যাজিক করা যাচ্ছে, কেউ বলছে যে নানা রকম ভাবে পুতুল ক্রিয়ার মাধ্যমে বশীকরণ, ভুডু করে দিচ্ছে। কিন্তু বশীকরণ, সম্মোহন, আকর্ষণ, এগুলো নিয়ে আগে মানুষের মধ্যে ধারণাটাই আগে নেই। কোনো, আজকে সাপোজ একটা উদাহরণে বোঝাচ্ছি, কোনো রকম কোনো ব্যক্তি এখনকার দিনে যে কোনো রিলেশনের মধ্যে ব্রেকআপ হয়ে যাচ্ছে, এই ব্রেকআপ হওয়াতে মানে কেউ ধরো ফোন ব্লক করে দিল, কোনো মেয়েটির সাথে রিলেশন ছিল 4 বছর, হঠাৎ দেখা যাচ্ছে যে মেয়েটি ব্লক করে দিয়েছে, অন্য কারোর পাল্লায় পড়ে গেছে, বা কারোর প্রতি আসক্তা হয়ে গেছে, বা কোনো কারণে ওর বাড়ি থেকে ওষুধ টুকটাক করে ছাড়িয়ে দিয়েছে। তখন সেই ক্ষেত্রে কি করছে, কোনো তান্ত্রিক বা আমাদের কোনো অ্যাস্ট্রোলজি যার কাছে গেল, তখন তার চার্টটা প্রথমত বিচার হচ্ছে না, নামটা পাঠিয়ে দেওয়া হয়, অনেকে বলে নামটা আছে, ফটোটা আছে, পাঠিয়ে দেওয়া হলো, পাঠিয়ে দিয়ে বলে দিল এত টাকা লাগবে, যাও বশীকরণ হয়ে যাবে। কতক্ষণে হবে? 45 মিনিট, 2 দিনের মধ্যে, 72 ঘন্টার মধ্যে রেজাল্ট। কিন্তু জিনিসটা বশীকরণ এখানেই শেষ না। বশীকরণ এমন একটা জিনিস, বশীকরণ, সম্মোহন, আকর্ষণ, সবই সত্য, সবই অবশ্যই ক্রিয়া হয়, কিন্তু তাকে প্রয়োগ করতে গেলে আগে সবসময় দেখতে হবে যে মেয়েটি তার জীবন থেকে যে চলে যায়, সেকে কি আগে ফেরানোর যোগ আছে কি না নেই। তার জন্য জন্ম চার্ট অনুযায়ী তার পঞ্চম ভাব এবং সপ্তম ভাব প্রথমত ক্যালকুলেশন করতে হবে, প্লাস তার মাঙ্গলিক আছে কিনা, বা কোনো রকম অশুভ ভাব বা ভাব প্রতিষ্ঠিমা কেন কারণে কাটছে। যদি দেখা যায় না গ্রহের কোনো ফের নেই, তাহলে সেই ক্ষেত্রে কোনো এরকম তৃতীয় ব্যক্তির কারণে হচ্ছে, তাহলে বশীকরণ করার আগে অবশ্যই তাকে বিচ্ছেদ করতে হয়। আমি এখন দু নৌকায় তো পা দিয়ে চলতে পারি না, তাহলে সেই ক্ষেত্রে আমার এর প্রতি আমি বশীকরণ করলাম, এর দিকেও চলে এলো, আবার তার দিকেও আছে, এটা তো হবে না। তার দিক থেকে মাইন্ডটাকে বিচ্ছেদ করাতে হয়, বিচ্ছেদ করে তারপর সম্মোহন ক্রিয়া, যেটাকে আমাদের মায়াং তন্ত্রের মাধ্যমে বলা হয় সম্মোহন ক্রিয়া, যেটা মায়াংকে সবাই বলে নজর মধ্যে, মায়াং ছাড়াও বিভিন্ন বগলামুখী প্রয়োগ বলো, ব্ল্যাক ম্যাজিকের প্রয়োগের মাধ্যমে বলো, সম্মোহন করতে হয়, যেটাকে আকর্ষণ বলা হয়। আকর্ষণ আর বশীকরণ কিন্তু এক নয়। আকর্ষণ হচ্ছে কোনো দূরের মানুষকে কাছে টানা, তার মন অস্থির হবে, অর্থাৎ কামবান যেটাকে বলে থাকে, যে এমন কোনো কিছুই কামবানে প্রয়োগ করলে কি পরে কি, যার উপর প্রয়োগ করবে সে, তার প্রতি সেক্সুয়াল চিন্তা ভাবনা, তার সঙ্গে পুরো কামসূত্র হওয়া, সেই ধারণাগুলো তার কিন্তু ফিল হবে। এবং এই সব ক্রিয়া করতে গেলে শুধু শ্মশানে বসে এইসব নয়, এই ব্ল্যাক ম্যাজিকের প্রয়োগগুলো করতে গেলে এগুলো কিন্তু বিছানায় বসেও কিন্তু কিছু প্রয়োগ আছে, খাটের পায়ের মধ্যে সেখানে কিছু ওষুধ থাকে, সেগুলোকে বসে করতে করতে, এগুলো পুতুলে আমি ক্রিয়ার বলছি, পরে আসবো এই টপিকগুলো। কিন্তু আর আর বশীকরণ কি, ধরো কারোর ওয়াইফ আছে, সে অবাধ্য হয়ে গেছে, বা শ্বশুর শাশুড়ি আছে, বা বাড়ির কারো ভাই আছে, বা আজকাল শুধু বশীকরণ মানে সম্পত্তিগত নিয়েও বশীকরণ হতে, ভাই সম্পত্তি দিচ্ছে না, বা সম্পত্তি, সেই ক্ষেত্রে তাকে আয়ত্তে করা, বা তার মাইন্ডটাকে, মগজটাকে স্তম্ভন করে বশীকরণ করা, এটা হচ্ছে বশীকরণ। আর সম্মোহন হচ্ছে কি, ইনস্ট্যান্ট, ধরো আমার কালকে কোর্টে আজকে আছে, কোনো উকিল বা আমার পক্ষেই রায় আসবে, সেই জিনিসটাকে, এটা হচ্ছে সম্মোহন। তিনটে সম্পূর্ণ আলাদা পার্ট, আকর্ষণ, সম্মোহন, বশীকরণ। তাই এই জন্য বশীকরণ করলে এটা হবে না। বশীকরণ এবার করতে গেলে বিভিন্ন রকম 192 তন্ত্র, তার মধ্যে এখন খুব উঠেছে বগলা বশীকরণ। তা বগলা ছাড়াও তার আগে হতো কি কামাখ্যা দিয়ে, কামাখ্যা, আচ্ছা, দশম মহাবিদ্যা আমরা শুনেছি, তার মা কালী থেকে শুরু করে অষ্টাদশ মহাবিদ্যা আছে, অনেকে শুধু দশ মহাবিদ্যা নিয়ে লাভ হয়, 18টা মহাবিদ্যা টোটাল। প্রথমত কালী, তারা, ষোড়শী, ভুবনেশ্বরী, ভৈরবী, ছিন্নমস্তা, ধূমাবতী, বগলামুখী, মাতঙ্গী, কমলা, এতে দশ মহাবিদ্যা শেষ হলো। এবার অষ্টদশ মহাবিদ্যা, যে 8টি রূপ, তার মধ্যে অন্নপূর্ণা পড়ে, জয়দুর্গা পড়ে, তৌরিতা পড়ে, ত্রিপুরা পড়ে, চণ্ডিকা পড়ে, সরস্বতী পড়ে, এইভাবে অষ্টাদশ 18টা মহাবিদ্যা। এই 18টা অষ্টাদশ মহাবিদ্যার আমাদের শঙ্করাচার্যের যে শ্রীকুল পরম্পরায়, এইখানে কিন্তু তার উপাসনাটা বেশি হয়। এই যে দশ মহাবিদ্যা প্রত্যেক জনকে দিয়েই বশীকরণ করা যায়। এছাড়া বিভিন্ন সাবরতন্ত্র বলো, যে কোনো সোলোমানি তন্ত্র বলো, বিভিন্ন কিছু দিয়ে বশীকরণ করা যায়। কিন্তু তুমি যাই দিয়ে বশীকরণটা করো না কেন, একটা জলপোড়া দিয়েও করা যায়, কিন্তু সেইটা সঠিক মন্ত্র দরকার, সঠিক ক্রিয়াটা দরকার। আমার মনে হলো আমি একটা মন্ত্র টিভি ইউটিউব থেকে নিলাম, নিয়ে আমি সেই মন্ত্রটা কোনো একটা জলের উপর যেরকম বলেছে করে দিলাম, করে দিয়ে হলো, আদেও কি সেটা লাগতে পারে? আবার অনেক সময় লেগে যায়,
কেন আগে লাগার আগে সেটা ভাবতে হবে। ইউটিউবে অনেকে এখন বেশিরভাগ শোনা যায় যে আমার কাছে প্রচুর, এই যে আমি ইউটিউব দেখে দাদা এই প্রয়োগটি করেছিলাম, আমার ঠিক রেজাল্ট হলো না। তা যদি ওটা যদি, অথচ সে কিন্তু সঠিক বলেছে, ভুল যে সবসময় বলছে তা না। তার আগে আমি প্রথমে কি বললাম, তার ওই জন্য গ্রহচার লক্ষ লক্ষ টাকা যোগ্য করলেও সবসময় যে সাকসেস হবে এর কোনো ব্যাপার নেই। তার আগে ওর সঙ্গে হওয়ার আছে কিনা সেটা প্রথম ক্যালকুলেশন করতে হবে। কিন্তু কটা তান্ত্রিক দেখছে, এই প্রেডিকশনটাই কোনো হয় না। তার প্রেডিকশন তারপর যদিও বা না হয় তাহলে কি করা যাবে না, তার জন্য কোন ক্রিয়াটার জন্য বেস্ট হবে এটা একটা তান্ত্রিকই বুঝে। একটা ডাক্তারের কাছে গেলে ডাক্তার যেমন বুঝতে পারে ওর ক্যালপলও জ্বরের ওষুধ, প্যারাসিটামলও জ্বরের ওষুধ, কিন্তু কোন জ্বরের ওষুধটা দিলে ওর জন্য বেস্ট হবে সেটা একটা কিন্তু উচ্চ লেভেলে বিরাচারী তান্ত্রিক সে বুঝবে যে ওর বশীকরণটা করলে ওটা কি ব্ল্যাক ম্যাজিক ওর জন্য বেস্ট হবে, না ওর উপর ইনস্ট্যান্ট বগলা প্রয়োগ করলে ভালো হবে, না রাজমাতঙ্গী প্রয়োগ করলে, তবে বশীকরণ। এই বশীকরণ প্রয়োগ আমরা যেমন করতে গেলে আমার কাছে যেসব বিভিন্ন ক্লায়েন্টরা আসে, যদি কারো কম সামর্থ্যের মধ্যে আছে যে আমার দাদা কাজটা হোক, এই কিছুদিন সময় লাগবে কিন্তু কাজটা আমার স্যাটিসফাই, তাহলে সেই ক্ষেত্রে এক কথা মানুষের মধ্যে এই বগলা বশীকরণটা কিন্তু খুব ভালো। কিন্তু এই বগলা বশীকরণ মানেই বগলা মায়ের ওই যে ওম হ্রিং বগলামুখী সর্বাদুষ্টানং বাচাং মুখাং, এই যে 36 অক্ষরী মন্ত্র দিয়ে কখনোই বশীকরণ হবে না। মায়ের এটি পূজার 36 অক্ষরী মূল মন্ত্র বীজ মন্ত্র, এটা ছাড়াও কিন্তু শাস্ত্রে বগলামুখীর বিভিন্ন মন্ত্র আছে, সেটা 1 অক্ষরী থেকে 16 অক্ষরী, 36 অক্ষরী, 52 অক্ষরী থেকে বগলা। এই বগলা করতে গেলে এখানে পীতাম্বরী বগলামুখীর বশীকরণ করলে হবে না। পীতাম্বরী এখানে চতুর্ভুজা বগলার প্রয়োগ করতে হবে। বগলামুখী ওখানে প্রয়োগ করতে গেলে যদি উচ্চ মার্গে ওখানে প্রয়োগ করতে চাই, যারা ইনস্ট্যান্ট আসতে চাইছে না, তাহলে বগলা প্রত্যঙ্গিলা চালিয়ে দেয়, বিপরীত প্রত্যঙ্গিরা করুক না, হবে না কে বলেছে? এইসব প্রয়োগ করতে গেলে শ্মশানে যে শনি মঙ্গলবারে হাড়ি থাকে, সেই হাড়ি করে কলস স্থাপন করতে হয়, এটি শ্মশান ক্রিয়ার মাধ্যমে বগলারই ক্রিয়া, কিন্তু এটা শ্মশানে বসে করতে হবে। সেই কলসে ঘট স্থাপন করতে হবে, সেখানে সেই ব্যক্তির নামে ভেড়া, সাদা ভেড়া হতে হবে, সেই সাদা ভেড়াকে সে পূজা পাঠ হোম যজ্ঞ উৎসর্গ করে দেবে। সেই বলিদান করার পর তার রক্ত মাংস দ্বারা মা বগলার এখানে হোম হবে, সেইখানে প্রত্যঙ্গির এক ক্রিয়া। শুকনো লঙ্কার হোম হবে, কালো হলুদের হোম হবে, বচ কুট 64 উপচার জড়িবুটি লাগবে। সেখানে আমি একটু দু একটা নাম বলছি, বচ কুট, সেখানে শিবলিঙ্গ ফল, জটামাংসী, মুড়ামাংসী, আউবেল, কস্তুরী, গোরচনা, মৃগনাভি, সমস্ত এরকম তো লাগছে। তার সঙ্গে আপাং, বিভিন্ন গাছের শেকড় লাগবে এই বগলামুখী যজ্ঞের বিভিন্ন এই বশীকরণ করতে গেলে। তাকে হাড়ি জ্বালান দিতে হবে, তবে একটা বশীকরণ হবে। যদি কারোর কিছু সামর্থ্য নেই সব করা, তাহলে সে সবটাই বগলামুখী দিয়ে যদি প্রয়োগ করতে চায়, তাহলে সেই ক্ষেত্রে ধূপ হয় জানো তো, সেই ধূপকাঠিকে সেখানে বাজার থেকে মন্ত্রভূত নিয়ে আসতে হয়, চন্দনে ধূপ হয়, সেখানে বগলার কিছু মন্ত্র প্রয়োগ আছে, সেগুলো যদি সে ওর উপর প্রয়োগ করে সেটা যদি ঘরে জ্বালানো যায়, যে খুব অবাধ্য হয়ে গেছিল, সে কথা শুনছিল না, সে স্বামী স্ত্রী হোক প্রেমিক হোক, কিন্তু রিলেশন আছে তার সঙ্গে, তখন এইটা সম্ভব। আর ব্ল্যাক ম্যাজিকের জিনিসটা যখন আমি আসবো, তখন ব্ল্যাক ম্যাজিকে যখন বশীকরণ হয়, ব্ল্যাক ম্যাজিকের সঙ্গে এর কোনো কানেকশানই নেই। কেন ব্ল্যাক ম্যাজিক যখন আমরা প্রয়োগ করছি সেখানেও দেখছি আজকালকার দিনে যজ্ঞ হচ্ছে। যদি কালা জাদু প্রয়োগ হয়, প্রথমত এখানে মঠ মন্দির সতীপীঠে তো হবেই না। কেমন ব্ল্যাক ম্যাজিক আমরা মানে জানি কালো শক্তি, হোয়াইট ম্যাজিক মানে ভালো শক্তি। তাহলে ভালো শক্তির ক্ষমতা অবশ্যই ছিল, যুগেও ছিল, আজও আছে। কিন্তু ভগবান আর প্রেত মানেই ভাবছে ব্ল্যাক ম্যাজিক না, প্রেত তো ভগবানের কাছে থাকে। আর ব্ল্যাক মানে হচ্ছে যে এটা শয়তান শক্তি। শয়তান মানে এখানে পিশাচকে বোঝানো হচ্ছে না। সেখানে তুমি সুলেমানি তন্ত্রে অনেকের নাম শুনেছো কিনা জানি না, কালুওয়ালা, আজাজিল শয়তান, এই যে বিভিন্ন যে শয়তানগুলো, সেই শয়তান, কাচ্চা কালুয়া তো আলাদা, ওটা আজাজিল শয়তান, সে কালুবালা, এই যে ইসলামীয় সম্প্রদায়ের মধ্যে এই যে এগুলো দিয়ে আছে, যারা ইসলাম নিয়ে যারা সুলেমানি তন্ত্র করে তারা এখানে জানে যে করে জিন বলা হচ্ছে, সেই এখানে তাদের এরকম বিভিন্ন নাম আছে, বিভিন্ন শয়তান শক্তি। এবং সেইখানে এই শয়তানের সাধনা করতে গেলে প্রপার ব্ল্যাক ম্যাজিকের কথা আমি আসছি, সেখানে সে বিভিন্ন সে দেয়ালের মধ্যে মেয়েদের যে পিরিয়ডস এর রক্ত থাকে সেইগুলো দিয়ে বিভিন্ন যন্ত্র অঙ্কন করতে হয়, এমনি সেমনি ব্যাপার না।
সেইগুলো করার পর সেখানে সাধন আছে বিভিন্ন, তারপর সেখানে বলিদান করতে হয়, কালো বিড়াল বলিদান আমার নিজের গুরু করেছিলেন, সেই ক্ষেত্রে বলা, এখানে কোনো অনেকগুলো বানানো গল্প না, যেগুলো সাধন পারপাস ভাবে করতে হবে। শিয়ালের চামড়ার আসনে বসে সাধনা করতে হবে। কালো প্রদীপ যে জ্বলবে নরতৈল, মানুষের যে পুড়লে পরে যে তেলটা বেরোবে দেখবে কানের থেকে, এই তৈলটাকে বলা হয় নরতৈল। এটাকে অল্প হলেও কানেক্ট করতে হবে সর্ষের তেলের মধ্যে, দিয়ে এই প্রদীপ জ্বালাতে হবে, জ্বালিয়ে সাধনা করতে হবে। সিদ্ধিলাভ হলো কি না হলো সেটা পরের কথা, কিন্তু তাকে করতে হবে। ব্ল্যাক ম্যাজিকে যে করবে, যে কালা জাদু সিদ্ধ, সেকে করার পর এইবার যে সে শয়তানের যে বিভিন্ন মন্ত্র, শয়তানের মন্ত্র অঘরের মন্ত্র কিন্তু এক নয়। আমি কালো পড়লাম মানে আমি শয়তানি করে বিদ্যা করি, এটা কিন্তু কোথাও নেই। তা শয়তান শক্তিকে ডাকতে গেলে শয়তান মানে তার মানে করতে করতে ফল হয়ে যায় কিন্তু। এইবার প্রশ্ন, যে শয়তান বিদ্যা মানে পুরোপুরি ব্ল্যাক ম্যাজিকের যখন প্রয়োগ করা হয়, সে কিন্তু এই তারাপীঠে গিয়ে বলো, কালীঘাটে গিয়ে বলো, সে ভগবানের প্রসাদ খাচ্ছে, বাড়িতে নারায়ণ পুজো করছে, আবার এদিকে রাতে হলে বলছে আমি কালা জাদু প্রয়োগ করছি, দুনৌকা পা দিয়ে হবে না। তাহলে কি তারা করতে পারবে না ব্ল্যাক ম্যাজিক? প্রেত ক্রিয়া করতে পারে, প্রেত চালনা করতে পারে। সেই প্রেত চালনার মাধ্যমে সেখানে মানুষকে বশীকরণ কি, উচ্চাটন কি, বিচ্ছেদ কি, সব কিছুই করতে পারে। কিন্তু নিজেকে যদি বলে ব্ল্যাক ম্যাজিক সিদ্ধ, তাকে না যদি এখন কনফারেন্সে বসা হয় দুজনের, তাহলে ব্ল্যাক ম্যাজিক কথাটা বলতে কিন্তু অন্যরকম বোঝায়। বলতে পারেন প্রেত সাধনা করেছি, প্রেত ক্রিয়া করেছি। এই প্রেত জিনিসটা প্রেত ক্রিয়া, এই প্রেত ক্রিয়া থেকে উঠে আসছে। আর প্রেত সাধনা দুটো, একটা হচ্ছে প্রেত সিদ্ধি, একটা ভগবানের কথাই বোঝাই, মা বগলা হোক মা তারা হোক। তাহলে আমরা কি করা হচ্ছে, যত মানুষ এই মায়ের উপাসনা করছে, সবাই তো কেউ কি আমরা সিদ্ধ হয়ে যাচ্ছে, মায়ের দর্শন প্রাপ্তি করে। যদি মায়ের দর্শন প্রাপ্তি হতো, তাহলে কার অ্যাড দিতে হতো না, কারো কিছু হতো না, তার নাম যশ সবই কিছু মায়ের হাতে থাকতো, পরিষ্কার কথা। তাহলে আমাদের কি সিদ্ধ হচ্ছে, মায়ের মন্ত্র সিদ্ধ হচ্ছে। মন্ত্র সিদ্ধ হওয়া মানে সেই মন্ত্র উর্জা শক্তিকে দিয়ে আমরা মানুষের উপরে, যাতে মঙ্গল কামনায় মানুষের উপর প্রয়োগ করা হচ্ছে। ঠিক সেরকমই প্রেতের একটা যে সাধনা, প্রেতকে নিজের মানে ইনস্ট্যান্ট, ধরো তোকে বলে আমাকে প্রেত দেখাতে পারবি, এরকম কোশ্চেন তো করতেই পারে মানুষের, সেটা তুমি প্রেত সিদ্ধ তোমাকে তো বলতেই পারে। তুমি সেই স্পটে যদি বলে দেখাতে পারছো না বা এই করছো, সে কি তোমার বুজরুপিটা তো বিশ্বাস করবে না, তুমি কেমন প্রেত সিদ্ধ? প্রেত সাধনা যিনি করেছেন, সে প্রেতটা ওখানে দেখাতে পারবে। তা আর যারা আজকালকার দিনে দেখবে, এই তন্ত্র সাধনা আসতে গেলে ছোট বয়স থেকে না হলে হয় না। এবার যারা অনেক দুদিনে শিখেনি, শুধু গুরু ধরে পয়সা ইনকামের জন্য আসছে, তাহলে সাধনা তারা কদিন করেছে? সাধনা তাহলে যখন হলো না, তাহলে প্রেত কি তারা করতে পারবে না? তাহলে সেই ক্ষেত্রে প্রেত করতে গেলে পরে কিন্তু, তাহলে প্রেত যে মন্ত্র বিভিন্ন মঘা যন্ত্র, সেগুলো যেগুলো গুরু দেওয়া হবে, কোনো একটা ধরো বশীকরণ দেওয়া হয়েছে, সেগুলো নির্দিষ্ট কালী, জফরান কালী বলো, যে সমস্ত কালীদার আগে আমাদের তন্ত্রে বিভিন্ন, সেগুলো দিয়ে নির্দিষ্ট সময় সেগুলো স্থাপন করে জাগরণ করে সেই ব্যক্তির নামে, সেগুলো জোড়া কবরের মাঝখানে শ্মশানের মাঝখানে সেটা যদি নির্দিষ্টভাবে হয়, তাহলে কিন্তু সেই কাজটা হয়ে গেল। তার মানে প্রেত চালনা করেই হলো, কিন্তু প্রেত সামনে আসলো না বা প্রেত সাথে কথা হলো না। এটাই হচ্ছে প্রথমত বিষয় বশীকরণের। এই একটা এরকম টপিক গুলো গেল। এই যে আমি ধরো এতক্ষণ বশীকরণ নিয়ে আলোচনা করছিলাম, এবার আমি একটা ধরো ছোট ঘটনার মধ্যেই ঢুকছি। বশীকরণ, এই যে আমার প্রচুর ক্লায়েন্ট আসে, তার মধ্যে যে ক্লায়েন্টটা মানে বহু নামি দামি তান্ত্রিক জ্যোতিষের কাছে কাজ করিয়ে সে ফল্ট হয়ে বিশ্বাস হারিয়ে ফেলেছে, তার উপরই আমি সেম একটাই মা বগলা প্রত্যঙ্গিরা হোম যাগ করা হয়েছিল। হোম যাগ করার পর আমি তাকে হঠাৎ মানে কি বলবো 21 দিন সময় দিয়েছিলাম। মায়ের আশীর্বাদে 21 দিন তো দূরের কথা, এ ধরো মঙ্গলবার আমি কাজ করেছিলাম, বুধবার ঠিক মানে মা আজকে এই সন্ধ্যাবেলায় লাইভ করছি, বুধবার 10:30টার সময় তার কাজ হয়ে যায়। মানে কিভাবে হয়ে যায়, তার স্বামী চলে গেছে, ফোনে হয়ে গেছে, তার মানে পুরো ওষুধ করে রেখেছে। এই কি করা হয়েছিল বগলামুখী, এই যে প্রত্যঙ্গিরা জাগটা যখন করা হয়, এই জাগটা কিন্তু ছোটখাটো বিষয় না, প্রচুর সে খরচ সাপেক্ষ করেছিল। এই জাগ করতে গিয়ে, যেমন আমি এখানে মন্ত্র আসছি না, কিন্তু জড়ি কিছু কিছু জিনিসগুলো বলছি, যেমন এই জাগ করতে গেলে সাধারণ ওই গাছরা বেলপাতা এসব এই হোম জাগ যজ্ঞে লাগেই না। এই জাগ করতে গেলেই সম্পূর্ণ রাজহাঁসের ডিম দিয়ে হোম করতে হবে। হ্যাঁ, রাজহাঁসের ডিম দিয়ে হোম করতে হবে। মা তো ডিমে ব্রহ্মাণ্ড, তো মা বলছি তো ব্রহ্মাণী, মায়ের এমনি ভোগে তামসিক ভোগে লাগবে। প্রথমত এটা তো শেষ নেই, কহুতর দ্বারা প্রত্যঙ্গিরা তো ডিম, কহুতর অর্থাৎ পায়রা, এগুলো ছাড়া তো হোম প্রয়োগ হবেই না।
কবুতর, জ্যান্ত জ্যান্ত পায়রাই হোম যজ্ঞতে দেওয়া হয়েছে। এই জন্য প্রথমেই বললাম যে 2 টাকা উনি খরচ করেনি, উনি বলেছেন খরচটা লাস্ট ওনার ভরসা। তারাপীঠের মতন জায়গায় ওনার টিকিট কাটা হয়ে গেছে, কিন্তু উনি তখনও বিশ্বাস একজনের থ্রুতে তখন এরকম ঠিক আছে করে দিই, কি মনে হলো এনি অ্যাডভান্স করে দিল। তাহলে ঠিক আছে, তা দেখাই যাক। আমি ওনাকে টাইম দিয়েছিলাম, আমি বলছি না যজ্ঞ করতে করতে ওনার ফল হয়ে গেছে, যজ্ঞ করে শুধু রেমেডি দেওয়া হয়নি, তার আগেই মার মানে এতটাই ওনার প্রসন্ন হয়ে গেছে যে ওনার বাড়ির যত ঠাকুর ছিল সেই ঠাকুরগুলোকে মানে আর মানে একটা জায়গায় তুলে রেখে দিয়েছে, ভালো ঘরের মানে এমএলএর ঘরের ক্লায়েন্ট, সে তুলে রেখে দিয়ে আমার বাড়ি মা বগলা তারা মায়ের ছবি আজীবন এখনো পূজিত হচ্ছে, নিউ গড়িয়াতেই থাকে। না এইবার কি বলবো, সে হোম জাগ করার পর সে এই পায়রা দিয়ে হোম করতে হয়, বিভিন্ন জড়িবটি তো থাকেই, তার সঙ্গে লাস্টে পূর্ণাহুতি হবে জ্যান্ত পাঠা, তাম্মুল মুখে দিয়ে, তাম্মুল শব্দ হচ্ছে পান, সেই পান মুখে দিয়ে সেই পাঠাকে সংকল্প করে কিন্তু এই যজ্ঞে দিতে হয়, তবে সেই জাগ কিন্তু হবে। যজ্ঞ করতে করতে যদি কোনো রকম ভাবে কোনো রকম যজ্ঞের আগুনের উপর ভঙ্গিমা করে, অনেক সময় আমরা যে অনেকে ঘি ঢালা হয় যজ্ঞে, যেটাকে উষ্ণিস বলা, যে ঘি উপর নিক্ষেপ করে, কেউ দেখ অগ্নি সপ্ত জিহ্বা বলা হয়, এই 7টা জিহ্বা, সেটা অনেকে জানে না। অগ্নির শিখায় আমরা ঘিটা ঢালে, কেউ যখন যেখানে দেখবে অনেকে ঘিটা ঢালতে গেলে দেখবে যেখানে আগুন লিভে যাচ্ছে সেখানে একটু করে ঘি দিচ্ছে, এটা যজ্ঞ করতে গেলে সম্পূর্ণ হয় না, এটা সম্পূর্ণ ব্যাখ্যা ভুল। যজ্ঞের প্রথমত হোম করার টেকনিক হচ্ছে, হোমে আমরা যতবার হাতা, এই যে হাতাটাকে বলা হয় যে উষ্ণিস, ওই হাতাটাকে যতবার জল ঘি তোলা হবে ততবার কিন্তু জলের মধ্যে ওটাকে একটু করে ধুতে হবে, একটু করে দিতে হবে, আমাদের শাস্ত্র এরকম বলছে। আমাদের যদি বেলুড় মঠ দেখি, বেলুড় মঠে যে দুর্গা পুজো হয় ঠিক এই মঠেই কিন্তু হয়, শাস্ত্রর বাইরে কি হচ্ছে না। তাহলে এই তন্ত্রোক্ত দেবদেবী দিয়ে যদি তোমাকে ক্রিয়া করতে হয়, এই বগলা বলো মাতঙ্গী বলো, প্রত্যেকটি ক্রিয়া আলাদা, প্রত্যেকটি ক্রিয়ার প্রসেস। ধরো বগলা নিয়ে যে আমি আলোচনা করলাম, ওই যে গেলাম চলে এলাম, ঠিক আমি যদি এখন রাজমাতঙ্গী দিয়ে বশীকরণে যদি প্রয়োগ করতে পারি, তার টেকনিক সম্পূর্ণ আলাদা হবে। সেখানে ওই সব জড়িবুটি যেমন এখানে লেগেছিল বগলার ক্ষেত্রে, সেখানে কিন্তু সেটা লাগবে না। সেখানে কি ইউজ হবে, এখন উচ্ছিষ্ট চাণ্ডালিনী দিয়ে যদি বশীকরণ করছো কাউকে, সেখানে কিন্তু খুব কোনো নারীকে ধরো বশীকরণ করতে গেলে তখন সেই ক্ষেত্রে তার ফটো লাগবে। সব কথায় কথায় ফটো দিলেই হবে না, ফটোটা আমরা কি কাজে অ্যাপ্লাই করব, ফটোটা তো একটা কাগজের প্রতিবিম্ব, তার উপরে ধরো আমরা মানুষ যে ফটোটার উপর কাজ করছি, বশীকরণে যে ফটো বশীকরণ বলছে, ফটোটা সে আছে এখন ইন্ডিয়ায় আছে না বাংলাদেশে আছে না কোথায় আছে সেটা জানেও না, ফটোর উপর প্রাণ প্রতিষ্ঠা করছে, তার বিশ্বাস যে প্রাণটা করে আমি করে দিলাম, দিয়ে ফটোর উপর মন্ত্রফন্ত্র লিখলো। আবার অনেকের শোনা যে আমার শিষ্যরাও গল্প করে যে ফটোর মধ্যে নামগোত্র লিখে কবজে পড়ে দিয়ে দিচ্ছে, এটা কি সম্ভব? বশীকরণে কি এটা কি হয়? বশীকরণে ফটোটা কেন লাগছে, ফটোটা হচ্ছে অনুকরণ দেখার জন্য, কিন্তু ফটোটা কোনো কাজেই লাগে না। একটা মেয়ের বিয়ে দিতে গেলে, একটা ছেলের বিয়ে দিতে গেলে তার নাম, তার বাবার নাম, তার বাবার নাম এইভাবে লাগছে। গোত্রান্ত, আজকে মুসলিম সম্প্রদায়ের মধ্যে তো গোত্র নেই, তাহলে শুধু তো নাম ধরে কাজ হচ্ছে, তাহলে এখানে ফটো দিল কি বা নেই না দিল কোনো যায় আসে না, তার প্রপার নাম গোত্র ঠিকানাটা, কেন আমাদের রক্তের কানেক্ট হচ্ছে ওইখানে, তার বাবার ইজিক্যাল টু এটা। এইবার সেই ক্ষেত্রে ওর নাম ধরে যখন চালনা হবে, সেইখানে যে পঞ্চ বায়ুর সাথে যে আমরা যজ্ঞেই কাঠ ঘি যা কিছু আমরা পোড়ানো হচ্ছে, যা কিছু ওর নামে প্রয়োগগুলো করা হচ্ছে, সেটা কিন্তু আমাদের পঞ্চবায়ুর সাথে মিলিত হয়ে গিয়ে ও যেখানেই থাকুক তার মনের সাথে কানেক্ট হবে। সেই কানেক্ট হওয়ার পর কিন্তু সে মন থেকে সে যে চেঞ্জ হচ্ছে, এই যে ওষুধে যে রিয়াকশন বলা যায় বশীকরণের 6 মাস থাকে, 3 মাস পর কেটে যায়, এই যে কথাটা বলা হয়, সেটা কিন্তু কথাটা বাস্তব কিছুটা আবার ভুল আছে। তোমার যদি উচ্চ লেভেলের প্রয়োগ যদি তুমি করে থাকো, তুমি কেন মানুষটা যে চেঞ্জ হচ্ছে, মানুষটা কিন্তু নিজের থেকে চেঞ্জ হলো না, মানুষটার মন্ত্র শক্তি ওর উপরে প্রভাব বিস্তার করে তার মাইন্ডটাকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু কিন্তু সে নিজেদের যে মদ খায়, যে নেশা করে, সে দেখবে একটা ওষুধ খেয়ে ছাড়ানো, সে দেখবে যতক্ষণ ওষুধে ঘোর থাকে তত জিনিসটাই, আর যদি যতক্ষণ দেখবে নিজে থেকে যে আমি খাবো না সেই জিনিসটা। বশীকরণ বলো এই স্তম্ভন, এই দুটো জিনিস এমন একটা মারণ বিচ্ছেদের জিনিসটা না, কিন্তু শুধু এই বশীকরণ আর এই স্তম্ভন এমন একটা জিনিস ওর উপর একটা এফেক্ট থাকবে, কিন্তু এক সময় পর কিন্তু ওটা কাটতে থাকে,
প্রভাবটা তখন পুরো কেটে যায় না, তখন আবার ফের তাকে রক্তে মাংসের সাথে ওই ওষুধ বেটে খাইয়ে কিন্তু সে কিছু গাছগাছরা আছে সেটা যদি খাওয়ানো যায় তাহলে বশীকরণ কিন্তু শুভঙ্কর দা, হয়। আমার কাছে দু তিনটে প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন হচ্ছে কবজ এর ব্যাপারটা একটু বলবে, কারণ হচ্ছে যে আমি এখানে বসে এরকম অনেক মানুষরা আছে এবং আমাকে অনেকে ফোন করেছে, তারা আমাকে বলেছে কবজ আমাকে দিচ্ছে কিন্তু আমার কার্যকর হয় না। তো আপনি আমাদের কোনো রকম কোনো তান্ত্রিক বা কোনো জ্যোতিষকে দিন। সেকেন্ড হচ্ছে তুমি একটা বগলামুখীর কথা বলছিলে, ঠিক আছে? তো বগলামুখী কলিযুগের জন্য তো সব থেকে শ্রেষ্ঠ সিদ্ধবিদ্যা। সিদ্ধবিদ্যা, বা যে কোনো কাজ সহজে হ্যাঁ, করা যায়। হ্যাঁ। এটার কারণটা কি? এই দুটো জিনিস তুই বলো, তারপর আমি। প্রথমত মা বগলামুখী অষ্টম মহাবিদ্যা। হুম 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 ইনি কিন্তু নারায়ণের শক্তি এবং নারায়ণী ওনাকে একধারে বলা হচ্ছে। এবং দেবী পীতাম্বরী সৌরাষ্ট্র অঞ্চলে বগলামুখীর আবির্ভাবটা আগে তাহলে বলে দিই। হুম। সৌরাষ্ট্র অঞ্চলে হরিদ্রা সরোবরে একবার ঝড় স্তম্ভ যখন প্রকৃতিতে ওঠে, হুম। সেই সময় স্বয়ং স্বয়ং বিষ্ণু দেবী এই মহামায়ার এই শরণাপন্ন হন। হুম। দেবী এই দুর্গার, মহামায়া বলতে দুর্গারই শরণাপন্ন হন। সেই দুর্গা দেবী হচ্ছেন সাক্ষাৎ এই বগলামুখী। তিনি পীতাম্বরী রূপে হরিদ্রা সরোবর থেকে তিনি কিন্তু সুরা সাগরের ওঠে, অর্থাৎ মায়ের ধ্যানটা বলছে ওং মধ্যে সুরাদি মণিমণ্ডপ রত্নবেদী সিংহাসনং পরিগতং পরিপীত বরণং পীতম্বরণ ভরণমাল্য বিভূষিতাঙ্গী দেবী স্মরামি ধীত মুগ্ধর বৈরী জাগ্র মাদায় করেন দেবী বামেন সত্তু পীর পরিণীতম গদাবিঘাতেন চরপতে দক্ষিণেরও পীতাম্বরাঢ্যাং দ্বিভুজম নমামি। এই যে মায়ের ধারা ধ্যানেই বলে দিচ্ছে মা কিন্তু সুরা সাগরের উপর, অর্থাৎ সুরা বলতে এখানে অনেকে বলছে মদ, আবার অনেকে বলছে মা বিষ সাগর। এই যে মায়ের এই সুরা শব্দটা এখানে কিন্তু মা বিষ কথাটা উচ্চারিত করেছে। সুরা বলতে এইখানে দেবী কিন্তু মদ উচ্চারণটা করেনি। তবে এই মা বগলামুখীর ওখানে আবির্ভাব, এবং দেবী কি কার্যের জন্য আবির্ভাব হয়েছিল? স্তম্ভন কার্যের জন্য, প্রকৃতিকে ঠান্ডা করার জন্য। তা প্রকৃতিতে মা কি করলেন? সঙ্গে সঙ্গে মা আবির্ভাব হয়ে এই ঝড়কে স্তম্ভন করেন। এবং মা বগলামুখীর আমরা দুভুজা রূপটা বেশি আমাদের বেঙ্গলে যেটা প্রচলিত। এছাড়া মার অষ্টভুজা, চতুর্ভুজা, কোটিভুজা বিভিন্ন মায়ের রূপ আছে। শ্বেত বগলা এবং জ্বালামুখী, বডবামুখী, উল্কামুখী, ভানুমুখী, এইগুলো মায়ের পাঁচ অস্ত্র। পাঁচ অস্ত্র, যেটা পঞ্চপাণ্ডব, না 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 না, পাঁচ অস্ত্র। এগুলো অস্ত্র মানে হাতের যে ওই গদা বা সর্প ওই অস্ত্র কথা বলছি না, বিভিন্ন, যেমন আমাদের একটা কথা বলি পাশুপাত অস্ত্র, ব্রহ্মাস্ত্র, এই যে নামগুলো শুনেছো, যেমন আমাদের ওই মহাভারতের যুগে যে বিভিন্ন যে এক একটা অস্ত্র চালিত, সেই সব অস্ত্র, এই ব্রহ্মাস্ত্র, পাশুপাত অস্ত্র, বগলা খড়গমালা মন্ত্র, এগুলো কোথাও নেই, এগুলো শোনা যায় না, এগুলো গুরু প্রদত্ত, খুব গুপ্ত। চণ্ডীর নাম শুনেছো তোমরা, কিন্তু সপ্তসতী চণ্ডী, রুদ্রচণ্ডী, বিলংচণ্ডী কোথায় পাঠ হচ্ছে? এগুলো সেরকমই মা বগলামুখীর এই পাঁচ অস্ত্র মারণ ক্রিয়ায় বিভিন্ন উচ্চ লেভেলের ক্রিয়া। শ্বেত বগলা একমাত্র উচ্চাটন ক্রিয়ার জন্য, মারণ ক্রিয়ার জন্য বিভিন্নভাবে সেখানে শ্মশানের ঝুল থেকে শুরু করে বিভিন্ন রকম নিম গাছের ওই যে উপরে যে কাকের বাসা হয় না, সে কাকের বাসা লাগে, শ্মশানের ঝুল লাগে, বিধবা নারীর মরেছে তার শাড়ির যে অঙ্গর সেই জিনিস লাগবে, তার মাথার কেশ লাগবে, এরা আরো বিভিন্ন কাকড়া সিঙ্গির জড়িবুটি লাগবে, এটা একটা জড়িবুটি, সেই সমস্ত বিভিন্ন আরো দ্রব্য লাগবে, আমি সবটা বলছি না। এইবারে মা 50 এটাতে সবাই শুনেও যদি জোগাড়ও করে নেয়, তারপর তো মন্ত্র আছে এটাতে প্রচুর একটা মন্ত্র হলেও হবে না, কিনতে পারবেও না সব জিনিস। এই যে সদবার নারী ধরো এইটা জিনিসগুলো, এগুলো তো বাজারে কেনা পাওয়া যায় না, তার যেমন সোর্স থাকতে হবে। বগলার যেখানে করতে গেলে কি, ওই শ্বেত বগলা করতে গেলে ড্রাগন ব্লাড লাগে, এটাকে খুন খারাপা বলে, সেটা অরিজিনাল করতে হবে। আমি যে বশীকরণে বললাম ওই 2 টাকার কস্তুরি দিয়ে হবে না। মা বগলার ওই যে কবজ আছে, এমন কবজ, বগলার তো হচ্ছে প্রেতাসনা, তা বগলার সত্যি সেইভাবে লেভেলে যে বগলামুখী কবজ নিয়ে যেটা বলছে এত সহজ নয়। বগলামুখী মন্ত্রটাই যে ওংলিং বগলামুখী, এই যে মন্ত্র, মা নিজেও বলেছেন, শাস্ত্র বলছেন যে ঋষিমুনিরা লিখে গেছেন দুর্বাসা, যে 21 লক্ষ জপেন ওই মন্ত্র সিদ্ধ। তারা মন্ত্র যেমন আমরা শুনে আসছি 3 লক্ষ জপে সিদ্ধ, সে মায়ের ওই মন্ত্র 21 লক্ষ জপে সিদ্ধ। তাই বগলাকে দর্শন বা সিদ্ধি করা এত সহজ নয়। তবু তিনি অষ্টম মহাবিদ্যা, শ্রীকৃষ্ণও আমাদের ছিলেন অষ্টম গর্ভে, এই অষ্টম ষষ্ঠী দুর্গাপুজো অষ্টম দিনটা একটা বিশাল, এই অষ্টমতম সিদ্ধবিদ্যা বলে দেবী বগলামুখী। আর এক ধারে উনিই কিন্তু সাক্ষাৎ জগদ্ধাত্রী। বগলামুখীর কবজে বলা হচ্ছে দেবী বগলামুখী পুজোটা হয় দেবী মা বগলারই আর একটা রূপ। দেবী বগলারই, দেবী বগলার হাতেও, চতুর্ভুজা হাতেও দেবী সার্প বিরাজ করছেন। মা জগদ্ধাত্রীরও নাভি কোন যে সাপটা দেখি, ওটা মায়ের পৈতে,
বইতে যজ্ঞোপবীত হয়ে কিন্তু মায়ের ওখানে সাপের রূপে বিরাজ করছে, নাগ রূপে হয়ে। এবার সাপটার নামও আছে, এবার যে কিভাবে কোনটা নাম দেবে সেটা আমি পরে আমি একটু কবজের ব্যাপারটা একটু বলো না। বগলামুখী আমি একটু বলে দিই। এই যে বগলামুখী পীতাম্বরী কেন হলো, শত্রুদম, উনি তো আরো অনেক রঙ, কেন উনি হলুদ হলো? স্বয়ং নারায়ণের যে আমাদের যে শক্তিটা, ওটা হচ্ছে পিত শক্তি। নারায়ণ যে বস্ত্র পরে, নারায়ণ যে সত্য নারায়ণ যে আমরা কথাটা শুনে আসছি, এই নারায়ণ হচ্ছে পীতাম্বরী, উনি আরাধনা করেছিলেন। তারা যে পিত শক্তিটা থেকে মা বগলার সৃষ্টি, সেই জন্য সর্বদা সবকিছুতে উনি হলুদ রংটাতে সন্তুষ্ট। আর হলুদ হচ্ছে আমাদের কানেক্ট করে শুভময় আর স্তম্ভন জিনিসের সাথে। আর মা বগলা হচ্ছে স্তম্ভন কার্যের জন্য স্পেশাল। কিন্তু বগলামুখী কেন এত মানুষের ডাকলে সাড়া দেয়, একটুতেই উনি সদা সর্বদা কেন? এবার তুমি যে প্রশ্নটা করেছিলে, কারণ বগলামুখী এমনই একটি অত উগ্র টেম্পার দেবী। মা ওই যে যখন বলছেন ওনার ধ্যানে, যে মা তার ধ্যানে ওর মধ্যে সুরাদি মণিমন, মা যে নাদাসুরকে নাশ করছেন, তিনি ঠিকঠাক মতন চোখটা খুলতে পারছেন, মানে চোখটাকে মানে শিবের মতন মানে এতটা মদে উনি কাতর। আর ওনার যে আর একটা যে পরে যে বসে থাকো দেখে, স্বয়ং সবরূপ শিব, অর্থাৎ প্রেত। মা বগলার বাহন বলতে প্রেত, মানে ডেড বডির উপরে বসে আছে। এই যে মা এতটা উগ্র, ছিন্ন মস্তকে সবাই উগ্র ভাবছে, কিন্তু বগলামুখী ধূমাবতী এদের বগলামুখী কম উগ্রতর না, কিন্তু হলেও কিন্তু তিনি সর্বদা মঙ্গলবার ইনিয়ার পুজো সবাই করতে পারে, তাতে কোনো রকম এটা ঘরের সাইড এফেক্ট হওয়া বা এ করা কোনো রকম নেই। কারণ স্বয়ং দুর্গার রূপ আমি আগেই বলেছি, বগলামুখী জগদ্ধাত্রী স্বরূপা এবং বগলামুখী সাক্ষাৎ চণ্ডী স্বরূপা, তাই বগলামুখী কারো সাইড এফেক্ট দেবে না। কিন্তু বগলামুখীর ক্রিয়া করাটা, পুজো করাটা এক পক্ষা মাকে সবাই রাখতে পারে, অধিকার তো দিয়েছে। কিন্তু এই বগলা বলো, এই মনসা বলো, এই এদের ক্রিয়া আমি জানি না, আমার কথাটা মনে হলো, মনে নিয়ে বগলামুখী শুক্ল লঙ্কা দিয়ে হোম করলে হয়তো স্তম্ভন হয়ে যায়। তুমি জানো না যখন করবে, এতে রক্তক্ষরণ হতে পারে, অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, বগলামুখী হিতের বিপরীত হতে পারে। আর এই যে বগলামুখী কবচ, প্রথমত বগলামুখী 3 প্রকার কবচ হয়। 3 প্রকার কবচ শুধু বগলার, এছাড়া বগলা প্রত্যঙ্গিরার কবচ আছে, বিপরীত প্রত্যঙ্গিরা কবচ আছে, ব্রহ্ম প্রত্যঙ্গিরা কবচ আছে। ক্লায়েন্টকে এই যে কবচগুলো তার সমস্যা ওয়াইজ দেওয়া হয়। কেন? তার যদি মামলা মোকদ্দমার কেসে ফেসে যায়, তার জন্য বগলামুখী কবচ, তাহলে বগলা দিলে হবে না, তার জন্য বগলা ব্রহ্মাস্ত্র কবচটা দিতে হবে। যদি তার আর্থিক প্রবলেম হচ্ছে, তাহলে বগলার সঙ্গে সাম্রাজ্য বগলা প্রয়োগ করতে হবে, তাহলে স্যার জিনিসটা বেটার হবে, তাহলে তার অর্থ প্রাপ্তি হবে। শুধু সেটা হলে হবে না। বগলার যে আমরা যন্ত্রম দেখি, 3 প্রকার যন্ত্রম হয়। একটা পূজন যন্ত্রম, হাতে দেখবে অনেক তান্ত্রিকরা খুব যারা জানে দেখবে রূপোর কবজের উপর খোদাই করে দিচ্ছে, সেটা হচ্ছে স্তম্ভন ধারণ যন্ত্র, শত্রুরা যাতে চুপচাপ হয়ে থাকবে, কাদের জায়গা সব শত্রুতা করছে। আর একটা হচ্ছে বগলা বশীকরণ কার্যের জন্য যন্ত্র, সেটা হচ্ছে সেই বগলা বশীকরণ হচ্ছে, এটা পীতাম্বরীকে দিয়ে করানো হচ্ছে। এটা গেল। এই যে বগলা, সত্যি কথা বলতে এই বগলামুখী কবজে আমরা যেমন ভোজ্য পাতার মধ্যে অষ্টগন্ধা, পিওর অষ্টগন্ধা হতে হবে, অষ্টগন্ধার কালি দিয়ে লিখতে পারে, কেউ জাগ্রত কালী মায়ের আলতা দিয়ে লিখতে পারে, ভোজ পাতা, এগুলো নির্দিষ্ট সময় শুক্লপক্ষের অষ্টমী বা মঙ্গলবার দিকে এই কবজ লিখতে হয়। লেখার পর সেগুলোকে প্রাণ প্রতিষ্ঠা করতে হয়, প্রাণ প্রতিষ্ঠা করে পঞ্চকষায়ের জল দিয়ে অভিষেক করতে হয়, তারপর পুজো পাঠ করে যার নামে, ওই যে বললাম নামগত, তখন ওখানে কোথাও ফটো তো বলছে না, কোনো ঠাকুর মশাই তুমি দেখো না এখানেই কোনো, যদি আজকে পুজো দিতে ফটোর ব্যাপারে বলো, ফটো আজকে দেখো তারাপীঠে পুজো পাঠাতে গেল, কালীঘাটে কেউ বলছে না যার নামে পুজো হচ্ছে তাই ফটোটা পাঠাও তো, শুনেছো কোথাও? শুধু কাজ করতে গেলে খালি খালি বলে লোকে ফটো, এত ফটো দিচ্ছে তবু একটা বস করে দেখাতে পারছে না, এত ফটো দিচ্ছে তবু একটা করে দেখা। তুমি একটা কালীঘাটে বলে, তোমার তখন কি জিজ্ঞাসা করছে, তোমার নামটা কি, তোমার গোত্রটা কি, তোমাকে তোমার জানুক তোমাকে দেখুক না, তোমার নাম গোত্রটাই হচ্ছে সবকিছু, ঠিকানা, পদবী। যখন গুরু দীক্ষা দিচ্ছে, গুরু তোমার যখন আগের নামটা তখন রাখছে না, তোমার পিতা মাতা যখন নাম দিচ্ছে সেই নাম থাকে না। যখন পূর্ণাভিষিক্ত দেওয়া হয়, তখন গুরু নিজের নাম করে তার সম্প্রদায়ের সেখানে তাকে নিজে তার নাম গোত্র সমস্ত দেওয়া থাকে। সেরকমই এগুলো ভাবতে হবে। এই বগলামুখী কবজের মধ্যে কিন্তু যেই সমস্ত দ্রব্যগুলো দেওয়া হলো, তার সঙ্গে বিভিন্ন গাছের শিকড় দিতে হয়। সেখানে আমি একটু যদি বলে দিই, শ্বেতকুজের মূল লাগবে, শ্বেতকুজ ছাড়া স্তম্ভন হবে না। শিবলিঙ্গ ফল লাগবে, সেটা সাধারণ দশকর্মার বাজারে হবে, পাওয়া যাবে না। সেখানে রাজমোহিনী দিতেই হবে, তাহলে হবে না। তারপরে এটা নর্মাল বগলা, এতে নর্মাল বগলা, তুমি নর্মাল কথা বলছো, এটা নর্মাল বগলা, এটা নর্মাল বগলা, নালে ওই ফুল ভরে দিলে নর্মাল বগলা। যদি
আরো যদি ধরো বগলা দিয়ে ওনার ক্ষয় কোনো রকম যে খুব বার বেড়েছে ওনার ক্ষতি করে, তখন ওই বগলামুখী কবচ লিখতে হবে। এটা কিন্তু চারটিখানে যে ডেড বডি মরেছে শনি মঙ্গলবার হোক নাই হোক কোনো অসুবিধা নেই, যেহেতু মা প্রেতাসনা সে বগলার এইগুলো করতে গেলে কিন্তু বামচারী তান্ত্রিক ছাড়া হবে না, উল্টো এফেক্ট হবে। কেন? ওই যে মায়ের যে কবচ লেখা হবে, তো লেখা হলো ঠিক কথা, সেখানে কিন্তু রেখাটা হবে অ্যাকচুয়ালিও মৃত ব্যক্তি, অর্থাৎ কোনো লাশ যেটা বিয়ে হয়নি, যেটাকে বলা হয় বিয়ের আগে মারা গেছে, সুসাইড কেস, কিন্তু নারী হতে হবে, 16 বছর হোক 18, কিন্তু বিয়ে হলে হবে না, সেই তার রক্ত, হৃদয়ের রক্ত। তুমি কোথায় পাবে এটা? মমিনপুর ছাড়া এটা পাবে না। তোমাকে এটার যেন সোর্স দরকার, এটা সবার পক্ষে সম্ভব না। এমএলএ এমপি যাদের পেয়ে থাকে তার সঙ্গে থাকলে একটু পুলিশে করলে টাকা দিলে সবই পাওয়া যায় না, আমি কথাটা বললাম না, হ্যাঁ পাওয়া যায়, কারণ আমরা করেছি তো এই জন্য বললাম। সেই রক্তটা দিয়ে সেই ক্ষেত্রে পঞ্চমুণ্ডি হোক বা শ্মশান গৃহে, গৃহেতে দিলে সাইড এফেক্ট, দেওয়ার পর ওই কবচ তোমাকে দিতে হবে, প্যাঁচার চোখ দিতে হবে, তবে তোমার আকর্ষণ হবে। উল্লুকতন্ত্র নিয়ে, কাক চরিত্র নিয়ে নাম শুনেছো তোমরা, কিন্তু এইগুলো না, উল্লুকতন্ত্র, সেখানে প্যাঁচার চোখ দিয়ে, প্যাঁচার জিভ দিয়ে কি কাজ হয়, সেখানে বগলারও এরকম বিভিন্ন প্রয়োগ আছে, তবে দিলে তোমার তো জিনিসটা খাটবে। শুধু লোকের থেকে 30,000 40,000 টাকা লিখে তো হবে না। শুভঙ্কর একটা জিনিস বগলামুখী, এই যে বাঘের নখ বলো, এই যে বাঘের দুধ দিয়ে যদি কবচ, বাঘের দুধ বলে না কথা ইয়ার কি মেরে, কিন্তু বগলার যদি আগেকার দিনে রাজরাজারাই বাঘের দুধ দিয়ে যদি বগলা কবচ লেখা যায়, সে জানে কত জানে। আর বগলা কবচ কখনোই রূপোতে পড়া বা তামাতে পড়া যায় না, যদি সম্ভব না হয় 3 ধাতুর কবচে পড়ুক, কিন্তু স্বর্ণ কবচে লিখিয়ং পাত্তং, বগলা কবচ ধারণ করতে গেলে সোনার কবচে ধারণ করো। প্রবাল যেমন দেখবে সোনা ছাড়া পড়ছে না, ঠিক সেরকমই বগলা হচ্ছে স্বর্ণ কবচ, যদি না পারে কিঞ্চিত সোনা টাচ করে পড়ুক, তাতে ভালো হবে। এগুলোর নিয়ম আছে। বগলা কবচ পরে যখন ওই যে অনেকে বগলা কবচ পরে ড্রিঙ্ক করে বগলা কবচ, এগুলো চলবে। শুভঙ্কর, আমি এরকম কিছু কিছু মানুষ দেখেছি যারা এরকম আছে যে খুব নেশা করে, ঠিক আছে, এবং নেশা করে ভাবে যে আমি সারাদিন ভালোভাবে আছি, সব কিছু নিয়মকানুন মানছি, আমি সব কিছু করছি, রাতের বেলা হলেই সে নেশা করছে, ড্রিঙ্কস করার পর সে ভাবছে যে আমি খুব ভালো একটা কাজ করলাম। তো তোমার কি মনে হয়, দেখো সকালবেলা কেউ পুজো করছে, বগলামুখী হোক বা যে ভগবানকে তিনি ভালোবাসেন, সে পুজো করলো এবং রাতের বেলা সে মদ খাচ্ছে সোজাসুজি ভাবে, তো এতে কি তার এই প্রভাবটা, বা তুমি ধরো না কোনো ক্রিয়া করে দিলে সেই প্রভাবটা কি তার উপর থাকবে নাকি পুরোপুরি ভাবে শেষ? যদি ক্লায়েন্ট হয় সে তা করতেই পারে, কিন্তু এটা তান্ত্রিক যিনি সাধক, পয়সা নিয়ে লোকের থেকে করে, সে টাকা নিয়ে, বহু তান্ত্রিকদের যেটাই আগে বলে দিই, অনেক তান্ত্রিকরাই দেখবে মন্দিরে বসে মদ খাচ্ছে, সিগারেট টানছে, আবার কবচ করছে, বলছে আমি এই সিগারেট টানতে টানতেই এই মন্ত্র করবো, মানুষটা শেষ হয়ে যাবে। বহুত গল্প কথা বলা যায়, কিন্তু কাজে কতটা হয় কেননা সব কিছুরই একটা নিয়ম পারপাস আছে, শুদ্ধাচার আছে। প্রথমত মদ যেটাকে দেখছি, মদের উপর 3টে অভিশাপ আছে, ব্রহ্মসাপ, শুক্রসাপ, কৃষ্ণসাপ। এই ব্রহ্মসাপ হচ্ছে ব্রহ্মার পঞ্চম মস্তক, আমরা ভেদ শুনেছি, এই পঞ্চম মাথা ভেদ আগে ব্রহ্মসাপ। কেন তখন ব্রহ্মসাপ? সরস্বতী, তো অনেকে এখানে যে কমেন্ট, অনেকে জানে না সরস্বতী কেউ ভাবে ব্রহ্মার বউ, আবার অনেকে ভাবে সরস্বতী ব্রহ্মার মেয়ে। তাহলে এইটা নিয়ে আমি পরে যখন লাইভ করবো আমি আলোচনা করব। কিন্তু এই যে ব্রহ্মার, সেখানে সাপ হলো। কৃষ্ণ সাপ কেন? কৃষ্ণ নেশাগ্রস্ত হয়ে তুলসী মহারানীর সঙ্গে সঙ্গম করে, সেই থেকে মা তুলসী স্বয়ং ওনাকে শাপগ্রস্ত করে, সেখান থেকে মদের উপর কৃষ্ণের সাপ হয়। আর কি? শুক্র সাপ, দৈত্যগুরু শুক্রাচার্যের সাপ। এই 3 সাপকে আমাদের মোচন করতে হয় আমাদের পুজো করতে গেলে। কালী পুজো বলে, ব্রাহ্মণ থেকে শুরু করে সবাই জানে। আচ্ছা ভালো কথা, সাধারণ মানুষ ওরা এই অত নিয়ম ওরা মানতে পারবে না। সে মদ খাক, নেশাগ্রস্ত করুক, ভগবানকে ডাকুক কি বা না ডাকুক, সেটা তাতে কতটা যায় আসে না। কিন্তু তার উপরে শুধু তো কবচটাই বড় কথা না। বগলামুখী আমি যে বললাম, ধরো তাকে কবচটা প্রেডিকশন আর বশীকরণ কাজের জন্য হোক, যেই কাজের জন্য হোক, তাকে কবচটা দেওয়া হলো। এই কবচটা ছাড়া বিভিন্ন ক্রিয়ার জন্য বিভিন্ন কোনো জিনিস দিতে হতে পারে। সেখানে কোনো জায়গায় হাড়ি চালান দেওয়া হতে হয়, কোনো জায়গায় কবচ আছে সেটাকে গাছে ঝুলাতে হয়, কবগলা দিয়েই প্রয়োগ হচ্ছে। কিন্তু কোনো জায়গায় সেখানে জিনিস আছে, সেখানে ঘরে সর্ষে পোড়াতে হতে পারে।
এইরকম বহু কাজ আছে, সেই কাজগুলোকে করতে হয়। তার সাথে কবচটা হলে সে ক্লায়েন্ট হাসি মুখে বলবে কাজটা হয়েছে। শত্রুকে নাশ করছে শুধু ওই ওই করলে হবে? কিছু জিনিস আছে সেটা ব্যাঙের মুখের মধ্যে মন্ত্রপুত করে কলা গাছের গোড়ায় পুঁততে হবে। কিছু জিনিস এমন আছে সেইগুলোকে নিয়ে পাঁঠার যে জীব আছে, বলি হওয়ার পর সে বলি পাঁঠার জীব জোগাড় করতে হবে। সে বলির পাঁঠার জীবের মধ্যে মন্ত্রপুত তামার সুচ হোক বা আলপিন হোক মন্ত্রপুত করে করে শিকড় ঢোকাতে হবে, দিয়ে আলুর মধ্যে দিয়ে সেটাকে নিয়ে কবরের মধ্যে ওটাকে পারলেও শ্মশানের মধ্যে ওই সুচ বড়শি আর দিয়ে যে কোনো ডেড বডির কাপড়ের মধ্যে এটা দিয়ে পুতুক। 7 দিনের মধ্যে বুঝতে পারবে যে শত্রু কতদিনে কত ঝাল। বুঝতে পেরেছো? ক্ষতি করা বলগলার কাজ খুব মারাত্মক মারাত্মক কাজ আছে, কিন্তু সেগুলো যোগ্য আর করে করতে হবে। বগলা মা ওই খুটখাট আমি নেবো এতটা, আমার পরিমাণ লাগবে খিচুড়ি করতে এতটা জিনিস, তুমি এইটু একটু দিয়ে করবে, এটাতে মাছ বগলা হোক আর যেই হোক এটা কাজ ভালো হবে না। যেখানে যে পরিমাণ লাগবে সেটা করতেই হবে। শুভঙ্কর দা, আমি একটা জিনিস শুনেছি, যখন খুব দরকার, মানে আমার এই কাজটা খুব দরকার আছে, তখন বগলা মায়ের যে হোম যজ্ঞ হচ্ছে সেখানে যদি পুঁটি মাছের একটা যদি দেওয়া যায় তাহলে এই কাজ খুব তাড়াতাড়ি হয়। এটা কি সত্যি না মিথ্যে? না, পুটির কথাটা যিনি বলেছেন বানিয়ে কথাটা বলেছেন। যিনি বলেছেন পুটির কথাটা, পুটি হচ্ছে পুটি হোক শোল হোক এটা বিচ্ছেদ কাজের জন্য, বিচ্ছেদ কাজের জন্য। উল্টো আমি বগলার মুখে আমি একজনের কথা বলেছিলেন ছানার জল, ছানার জল কাজের জন্য বগলা দিলে সন্ত। আরে যে দেবী যেটাতে উঠকো সন্তোষী মা সবাই জানে লেবু দিলে উনি এ হয় অসন্তুষ্ট হয়ে ওঠে, তা টকে উনি অসন্তুষ্ট। তাহলে বগলামুখী তুমি পুটি এটা ক্রিয়ার সাথে এখানে বিচ্ছেদ ধরো তুমি করতে বসে, এখানে পুটি কেন, এখানে শুটকি মাছেরও প্রয়োগ আছে। সেখানে শুটকি মাছ মন্ত্রপুত করে পুটি শুটকি হতে পারে, কথাটা ঠিক ধরেছো। সেখানে মন্ত্রপুত করে আলপিন ঢুকে করা যেতে পারে, কিন্তু বগলার ওই কোনো ধরো তুমি একটা প্রপার একটা কাজকর্মের জন্য হোম করাচ্ছ, বা তোমার ব্যবসাটা উন্নতি ডেভেলপমেন্ট, বা তোমার আমি যে পডকাস্ট আছি বা যেটাই হোক, সে মায়ের কাছে আমি কৃপা চাইতে পারি আমার এটা যাতে নাম যশ হোক যাই হোক, তাহলে তো আমি কেন ওখানে করতে পারবো? সেখানে পায়েসে হোম হতে পারে, সেখানে পদ্মগলঞ্চে হোম হতে পারে, সেখানে পদ্ম বীজে হোম হতে পারে। এক একটা ক্রিয়ায় হোমের টেকনিক আলাদা আলাদা হয়ে যাচ্ছে। আর ওই যে তুমি নেশাগ্রস্ত বলেছিলে, মানুষ দেখো নিয়ম যা করতে এত পারবে না। মানুষ যদি এত নিয়ম করবে তাহলে তান্ত্রিকের কাছে যাবে কেন? প্রথমত মানুষ সবকিছুই করতে পারে, তাতে কোনো তার বাধা নিশা নেই, শুধু কি কবচটা পরে নিষেধ থাকে যে শ্মশান হসপিটাল আতুরবাড়ি গেলে এইগুলো খুলে রাখতে পারে। কিন্তু ওই যে বললাম যদি তাকে কোনো রেমেডি দেওয়া হয়, কবচটা ছাড়াও তো আমাদের কিছু মন্ত্রের নিয়ম থাকে, সেগুলো এইগুলো এই কটা দিন পোড়াতে হবে বা জ্বালাতে হবে, সেই সময়টা কিন্তু সে নেশা করা যাবে না তা না, ধরো নেশাটা করার আগে সে করে কাজগুলো করে সে রাতে ড্রিঙ্ক করতেই পারে। আমার কাছে যে সেলিব্রিটিরা আসে তারা তারা তো এসব নিয়ম মাফিক এসব করতে পারবে না, সেলিব্রিটিরা কবচ পড়েও না। তাহলে সারাদের কাছে সম্মোহন, আমি কারোর নাম বলবো না এখানে, কারো তাদের কাছে এমন এমন খুব বিশিষ্ট থাকে, তাদের কাছে সম্মোহন করাই আছে, লোক গেলে তাকে দেখার জন্য দর্শক হাঁ করে আসে, তাহলে তাদের কাছে তাহলে কি তারা প্রয়োগ করে না? খুব বেশি বেশি করে, সাধারণ মানুষের থেকে খুব বেশি বেশি করে। বুঝতে পেরেছো? তো শুভঙ্কর দা, আমি শুনেছি যে কবচ এবং তাবিজ এটা অনেকে বলে একই জিনিস, না দুটো আলাদা। দুটো আলাদা? এটা কি ইসলাম আর হিন্দু ধর্মের এরকম ব্যাপার আছে? কবচ তাবিজটা মানে তাবিজটা নিয়ে অনেকে ভাবে স্লোমানি তন্ত্রমতে যেই দেখবে চৌকো মতন এটা করে দেয়, ওটা মানে ভাবে তাবিজ। আর কবচ মানেও ভাবে গোল হবে, সুন্দর হবে দেখতে, ভাবে ওটাকে, আর গোল গোল লম্বা লম্বা ওটাকে ভাবে মাদুলি। এই ব্যাখ্যাটা প্রথমত ভুল। আমি কবচে আমি যেরকম ধাতুর বানাতে পারি, সেটা গোল বানাই, সেটা লম্বা বানাই, যেরকম কিছুই বানাই, তার উপর ডিপেন্ড করছে না। তাবিজ হচ্ছে এমন একটা জিনিস যেটা মাদুলি এবং কবচের তুলনা শত গুণে বড়, যার কোনো নিষেধ নেই, যার সব জায়গা যেতে পারবে, সব কিছু করতে পারবে, বাধা নিষেধ নেই। এই তাবিজ বানাতে হয় অকর মার্কের মতো, সেখানে সেটা সম্পূর্ণ শ্মশানে বসেই করতে হয়, আর এত কিছু জিনিসপত্র লাগে না। সেখানে ধরো একটা নির্দিষ্ট জিনিসের কাগজের হোক, ভোজপাতায় হোক, হরিণের ঝিল্লায় হোক, যেখানে যেই কাজের জন্য সেটা লাগবে, তার নির্দিষ্ট সে কালি দ্বারা মন্ত্রটা শুধু লিখতে হয়। আগেকার দিনে যেমন তালপাতা লিখেছে, এমন এমন তাবিজ আছে, এগুলো তাবিজের কথা বলছি, বিশেষ করে সেগুলো তালপাতার মধ্যেই লিখতে হয়। লিখে সেটা তুমি একটু বড় ধরনের ওইটাকে মধ্যে ঢুকিয়ে দিতে হবে, দিয়ে তুমি শুধু ওটাকে মোমবাতি হোক বা গালা দিয়ে হোক জল না দিয়ে সিল করে দেবে। আর ওর মধ্যে একটু শ্মশানের ছাই হোক এই হোক মায়ের নাম করে দিয়ে দিতে হয়। জাগ্রত কালী মন্দিরে সিঁদুর টিঁদুর একটু দিয়ে দিলে, দিয়ে ওটাকে জাগরণ প্রাণ প্রতিষ্ঠা করে দিয়ে দিলে, ওর অত নিয়ম আচার সে কোনো কিছুই দরকার হয় না। আর কবচ কি, যেমন আমরা কবচ জম বলছি, এই কবচ হচ্ছে
যেটা দেবী কবচম, বগলামুখী কবচের নাম শুনেছো, মৃত্যুঞ্জয় কবচ, তারা কবচ। এই কবচ আর তাবিজটাকে কিন্তু দুটো এক করে ফেলছে। কবচ হচ্ছে পাঠ হচ্ছে ওং মধ্যে শ্রীরাং পাতু লিঙ্গ দেবী হরপ্রিয়ে, এই যে বিভিন্ন এত বড় বড় কবচ পাঠ হয়। দুর্গা পুজো কি কালী পুজো পাঠ হচ্ছে, ওটাই আমাদের রক্ষার জন্য। আমি আদ্যাস্তোত্তম নাম শুনেছি, সেই রকমই ওরকম এই যে সেই কবচটাকেই কিন্তু লেখা হচ্ছে। মৃত্যুঞ্জয় কবচ তুমি ইউটিউবে সার্চ করলেও পেয়ে যাবে, দেখবেন সবাই বলছে। এই জিনিসগুলোই লিখছে পাবলিক তান্ত্রিকরা। তো মানুষ তো বুঝছে না, ভাবছে মানে মহামৃত্যুঞ্জয় না বিষয়, এইগুলোই কিন্তু লিখছে। লিখে তার সঙ্গে কিছু জড়িবুটি যেখানে যেটা লাগে তাও জানে না কোথায় কি। মহামৃত্যুঞ্জয় করতে গেলে বেলপাতা দিয়ে হোম হচ্ছে, বাবা বেলপাতা সন্তুষ্টই না। শিব ঠাকুর বেলপাতাতে সন্তুষ্ট সবাই জানে, এটা তো কমন ব্যাপার। কিন্তু মহামৃত্যুঞ্জয় আর শিব তো একই রূপ হতে পারে, শিবেরও তো নানান রূপ আছে। মৃত্যুঞ্জয় করতে গেলে দেবতা পলদ্মকলন, সেগুলো সুগার হলে খায়, যে ডাঁটা, সেই ছাড়া হবেই না। দুধের মধ্যে কেশর দিয়ে বাবার হোম করতে হবে। শনি 7.5 কাটাচ্ছ, তুমি এদিকে বেলপাতা হোম করছো না, শ্রমী বৃক্ষ গাছ দ্বারা হোম করলে তবে ভালো হবে। এই হচ্ছে ওই কবজম হচ্ছে আলাদা, ওই যে বললাম ওইগুলোকে, সেইগুলোকে ভোজ পাতায় হোক যাই হোক সেগুলোকে লিখে, ওইগুলোর বা নিয়ম কানুন আছে, ওগুলো লাল কার কালো কার ওগুলো ধারণ করে হয়। আর মাদুলি কোনটা, যেটা হাওয়া বাতাস লাগলে পরে সমস্ত কিছু দেখে, বাচ্চা বলো বড় যে কোনো কিছুতে সে দেওয়া হচ্ছে দ্রব্য গুণে, ওগুলো মন্ত্র ফন্ত্র একটু পাঠ করে একটু দিয়ে দিল, দিয়ে একটা গাছের শিকড় হোক যে কিছু যে যেটা দেয় দিয়ে এটা পরে দিয়ে দিল, এটা হচ্ছে মাদুলি। তাবিজটা সম্পূর্ণ আঘর মার্গে সমস্ত, না ওর মধ্যে বগলাকে ধার ধারলো, না ওটা কালীকে ধার ধারলো, কাউকে ধার ধারার ব্যাপার থাকে না। প্রপার সাবর মন্ত্র হোক কি শিলামানি মন্ত্র হোক, যে কিছুই হোক সেটা প্রপার। কোনো দেবীকে ধরেই আমার কাজ করতে হবে এরকম না, দেবীর খাইয়ে কাজ নেই, সারাক্ষণ দেবীকে নিয়ে টানাটানি করতে হবে। দেবীর তার আরো তাহা বিদ্যা আছে। কর্ণ পিশাচিনী যে বলছো, এ তো মা দক্ষিণা কালিকারই সাক্ষাৎ স্বরূপ, অঙ্গ তাহা বিদ্যা। দেবীকে তো আমরা স্বয়ক্ষর ধরতে পারি না, তার আগে আমরা দেখছি যোগিনীগণ, নায়িকাগণ, তার সাধনা নেই, বিল্লমূল সাধনা নেই, শুধু মাকে ধরে মা আসবে। আমরা কি এখন মমতা ব্যানার্জির কাছে ডাইরেক্ট কি দেখা করতে পারি? তার আগে তো তার ডিঙিয়াগুলো তো করতে হবে, সেই রকমই পারপাস। কিন্তু মায়ের মতন শক্তিকে কানেক্ট হতে গেলে তার আগে কিন্তু অন্যান্য টেকনিক, মানে 1 2 3 4 করে একদমই। মাকে তুমি অত সহজ, মাকে পাবা, মায়ের ভর হচ্ছে মাকে এ করা, মা আসবে না কেন, ডাইরেক্ট আসবে। তুমি ডাকার মতন ডাকতে যদি পারিস, তো এমন 7 দিনে একটা সাধক গানে বলেছিলেন, সেই লেভেলে যদি তোমার জন্ম ছকে, যীশু খ্রিস্ট যখন জন্মেছিলেন, তা জন্মর সময় কিন্তু আকাশ থেকে তারা খসেই পড়েছিলেন। বামাখে বাবা বাবা যখন জন্মেছিলেন তারা খসে পড়েছিলেন। তার মা তার জন্ম ছকে কিন্তু বলে না 7 জন্মে সাধনা পর, কিন্তু তোমার হওয়ার আগেই মা তোমার ছক করে পারে যে তুই সিদ্ধি হবি। তোমায় শুধু মায়ের পিছনে ছুটলে কি হবে, টাকার পিছনে তুমি শুধু ছুটে গেলে দেখবে এমন মানুষ দেখবে যোগ্যতা থাকলে টাকা ওর পিছনে ছুটছে, আর কিছু মানুষ আছে টাকার পিছনে ছুটে যাচ্ছে। দুটো কোয়ালিটি আলাদা। সেরকমই কেউ আছে মায়ের পিছনে ছুটে বেড়াচ্ছে, আর কেউ আছে মা তাকে ধরে বসেই আছে। সে সারাদিনে একবারকে ধূপকাঠি দিয়েও মা তার জন্য পরিষ্কার কথা মা দেওয়ার জন্য বসে আছে। এটা একটা বুঝতে হবে, তাবিজ কবচটা এটা মানুষের আগে ক্লিয়ার জানতে হবে। মানে শুভঙ্কর দা একটা জিনিস আছে কি জানো তো, মানে তোমার যদি মনের ভেতর যদি তোমার ক্লিয়ার থাকে, তুমি যেভাবে হোক তুমি মাকে যদি ডাকো, একদম তোমাকে মা সাড়া দেবে, তোমার কর্মে হবে দেখা দেবে। সবসময় তো যে সামনে এসে দাঁড়ালেই তো হলো না। প্রশ্নটা করেছো এটা খুব ভালো প্রশ্ন। মাকে ডাকতে গেলে আগে 4টে ভাব আছে, বীর ভাব, দাসত্ব ভাব, বাৎসল্য ভাব এবং মধুর ভাব। বামদেব বাবা যে ভাব সাধনা করেছে সবাই দেখেছেন মা মা ভাব না, উনি মধুর ভাবে সাধনা না গোপী, উনি হ্যাঁ মধুর ভাবে সাধনা করেছেন। মধুর ভাবটা চারদিখারি ভাব না, তারাই ওর বউ, তারাই ওর মা, তারাই, এটা কিন্তু একটু বাস্তব কথা। বামদেব বাবার ভৈরবী ছিলেন, কেউই জানে না। ভৈরবী না থাকলে ওনার ভৈরবী আমাদের ওইটা হচ্ছে ওইটা বাঁকুড়া ছিন্নমস্তা মন্দির, সেটা ওনার ভৈরবীর করা। 4 ভৈরবী ছিলেন, ভৈরবী সাধনা যেটাকে বলা হচ্ছে। কিন্তু উনি কারোর সঙ্গে আজ অব্দি সঙ্গম করেন, ওনার নিজে বীরত্ব দেখাচ্ছে। তারাই কেন বহু বলা হচ্ছে, উনি পঞ্চমকার যে সাধনা, এই যে পঞ্চম তন্ত্রের লাস্টে যে মেয়ে ছেলে লাগে, মেয়ে ছেলে উনি তারাকেই নিজে কল্পনাবশত করছেন। জনি পুষ্প কি আমাদের নীলকণ্ঠ পুষ্প, সে তারাকেই উনি নিজে ভাবছেন। আর আমাদের সেই আমাদের দাসত্ব ভাব কি, আমরা মাকে মা রূপে মায়ের সেবা করতে হবে, করতে হবে। গোপী ভাব কি, রাধারানী যেভাবে কৃষ্ণকে খুঁজেছিলেন। দেখবে বৃন্দাবনের গেলে অনেক ছেলেরা মেয়ে মেয়ে একটু ভাব টাইপের, যে ঘোমটা দিয়ে একটু রে করে, এটা হলো গোপী ভাব। তা তুমি কোন ভাবে বুঝে, এগুলো কিন্তু তন্ত্রে খুব বুঝা বলছে আমি মা মা করি, মাকে ই করছি, এইগুলো খুব খুব দেখবে খোঁচাতে যাবে,
কিছু বলতে পারছে না। তুমি কোন ভাবে মাকে ভোজ্য নেই। সাধক সাধনা করছে, তোমার এখন কি ক্রম চলছে? এই তো কালী পুজো করেছে, এটা ক্রম, ক্রম আলাদা, কিছুই বুঝে না। সবাই তো ক্লাস 4 থেকে কাজ করছে না, মানে আপনারা এতক্ষণ যতক্ষণ শুনছেন, এখন আমাদের পডকাস্ট এখনো বাকি আছে, আমি কিছু কথা একটু দর্শকদের বলে রাখি। মানে ক্লাস 4 থেকে একটা মানুষ আজকে অনেকটাই সময় হয়ে গেছে শুভঙ্কর দা যে কাজ করছেন, এবং বাদিকে নাম্বার দেখতে পাচ্ছেন, আপনারা কন্ট্যাক্ট করুন। যে ধরনের যে কোনো কাজ, যে কোনো কাজ, যে কোনো কাজ আপনারা কন্ট্যাক্ট করুন। মানে যে কোনো প্রশ্ন হলে ফোন করতেই তো পারে মানুষের। আর আমার একটা লাস্ট প্রশ্ন থাকবে শুভঙ্কর দা তোমার কাছে, খুবই এটা হট টপিক এবং অনেকে জানতে চায়, এবং এর ব্যাপারে ভূতের ঘটনা এই ঘটনা হলে খুব মজা পায়। কিন্তু আমাদের যে একটা তন্ত্র, দশম মহাবিদ্যা, আমরা 18খানা মহাবিদ্যার ব্যাপারেও জানলাম আজকে, নানান টাইপের ক্রিয়া, মায়ের ভাব, তার মাঝখানে তুমি একটা কথা বলছিলে যে কেউ সুসাইডাল যদি মৃত্যু হয়, কেউ সুসাইড করে যদি, তার দড়ি, তার কাপড়ের কথা বললে তুমি, তুমি তখন বলে কাপড়টা লাগে, কাপড় লাগে, গলায় দড়ি দিয়ে বলো সব। হ্যাঁ এগুলো লাগে। তো এই সুসাইডাল এই যে বিষয়গুলোতে যে দড়িটা, এর প্রভাবটা তন্ত্রে কতটা একটু আমাকে বল, বা দর্শকদের কাছে যদি তুমি রাখো। শোনো, আমাদের তন্ত্রে ওই যে দড়ির কথা যেটা বললে, এই দড়ি প্রথমত ফাঁসির দড়ি পেলে তো খুব ভালো, কিন্তু পাওয়া মানে তো জেলে যেটা হয়, জেলে যেটা হয় এখন তো সেটা পাওয়াটা খুব দুষ্কর, পাওয়া যাবে না। তার বিকল্প হচ্ছে গলায় দড়ি দিয়ে মরেছে, সেটা গামছা হোক, ওড়না হোক, যাই হোক, যে দিয়ে মরুক, এবার যোগ থাকতে হয়। আমাদের এক পাদ দোষ, দুপাদ মানুষ মৃত্যু হলে পরে তখন কিন্তু বলা হয় যে এই দোষ পেয়েছে, তখন পঞ্জিকায় ওটা কিন্তু থাকে। এইবার সেটা একটু দেখে নিতে হয়। এবার তার সে ছেলে হোক, অল্প বয়সী হোক, বুড়ি হোক, এত না দেখলেও হবে। সেই দড়িটা অনেক সময় তার কি করে, মানুষ হতভম্ব হয়ে হঠাৎ করে দেখে ফেলে, দরজা খুলে দেখলো ছেলে ঝুলছে, বা অনেক সময় কি করে, বাবা মা পায়ে হঠাৎ করে জিআরপি আসার আগে, পুলিশ আসার আগেই নামিয়াতে বডি শুরু করে, তখন তারা দড়িটাকে যদি কানেক্ট করে কোনো জায়গায় ধরো রেখে দিল বার করে, সেই দড়িটাকেই কিন্তু চাই। তারপর জিআরপি বা পুলিশ এসে কি করে, দড়ি নামায়, বডিটা হওয়ার পর একটু আগুনের ছ্যাঁকা দেয়, আগুনের ছ্যাঁকা দিয়ে বা একটু পুড়িয়ে পুড়িয়ে একটা সাইডে রেখে দেওয়ার পর ওই দড়িটাকে কিন্তু তখন কিন্তু টেস্টিং এর জন্য কিন্তু পাঠানো হয়। সেটা কিন্তু আমাদের কালেক্ট করতে গেলে থানা থেকে ছাড়া হয় না, কিন্তু থানায় সেই লেভেল থাকলে এটা কিন্তু থানা থেকেও সবাই জানে, বড় বড় লেভেলে তান্ত্রিকরা এটা নিয়ে কাজ করে, তাহলে সেই ওটাকে দড়িটাকে আর পোড়ায় না। এই যে দড়ি, ওর যে প্রাণটা জ্বলছে, বলছে দড়ি কিন্তু খুব টানে, এটা একদম বাস্তব কথা। রেলে দেখবে মানুষ যখন দেখবে খুব গলা মানে বলে মরবো, রেলে মরবো, এক সময় পর কিন্তু সে সত্যি রেল কিন্তু বলো যে কোনো অ্যাক্সিডেন্ট তার কিন্তু হবেই, কেউ টানতে পারে না, তার থেকেও শতগুণে বেশি কিন্তু এই গলায় দড়ি কিন্তু টানে। কিভাবে বুঝবে এটা কি বাস্তব? অবশ্যই বাস্তব। ধরি কেউ এই দড়িকে, তার ঘরে কোনো সাধারণ পাবলিকের কথা বলছি, তান্ত্রিক বাদই দিলাম, নর্মাল এটাকে নিয়ে এসে কোনো যখন দড়ির টুকরো হোক, দড়ি হোক, যে প্রেত আছে কিনা বা ভূত আছে কিনা, সে তার বালিশের তলায় রাখুক একটুকুনি, তার সঙ্গে দুকুয়া রসুন, রসুন হচ্ছে আমাদের জিন সাধনার করতে গেলে রসুনের মালা, আমাদের যখন প্রেত রাখতে গেলে ওখানে কিন্তু লেবু শটকন প্রাঞ্চেটের সঙ্গে কিন্তু ওই রসুনের একটা কানেক্ট আছে। এইবার সেই রসুন, একটা দুকুয়া রসুন বা রসুনের মাঝে যে সিদ্ধারাটা থাকে সেটাকে দিয়ে আর ওটাকে দড়িটাকে টেকে না, সেই রাতে সে স্বপ্ন তো দেখবে, সে কথা আছেই, সে নিজে পুরো কি বলবো, তার মধ্যে কিন্তু হাওয়া লেগে যেতে পারে, হাওয়া লেগে সে কোনো রকম মৃত্যু টেন্ডেন্সি হওয়া, চিন্তা ভাবনা করা, এরকম হয়েছিল। কেননা আমার নিজের মানে টেস্টে এই আমার একটা খুব তান্ত্রিকের সঙ্গেই খুব নামি দামি, সেই এরকম মানে প্রয়োগ করতে গিয়ে সে নিজেই জল ঝুলতে গেছে, অথচ বহু তান্ত্রিক তার মুখেই আবার সে গল্প, আজ তুমি কি টেস্ট, তুমি প্রেত সাধনা করেছো, তোমার আবার এই চিন্তাধারা কোনো তো দরকারই নেই যে ওর মধ্যে আছে কিনা রিসার্চ করা, তো প্রেত অবশ্যই আছে। এইবার কি, ওই দড়িটাকে নিয়ে মারণ ক্রিয়ার জন্য, যদি কারোর মারণ ক্রিয়া করতে হয়, যদি কারোর বান মারতে হয়, বা কেউ চলে গেছে, আমি বলছিলাম আকর্ষণ ক্রিয়া, ওই কবজে বলছিলাম তাবিজ টাবিজ, ওই দড়ি দিয়েই ওই মন্ত্রবুদ্ধ করে ওই দড়ি শুধু তাবিজটার মধ্যে দিয়ে করবে, দিয়ে ওটাকে গাছে ঝুলিয়ে দেবে, দড়ি যত জোলা খাবে তার নামে ও 72 ঘন্টার মধ্যে তোমাকে ফোন করতে বাধ্য হবে, মন আনচান করবে। কেন দড়িটা কার হচ্ছে, ও যখন মানুষটা যখন ডেট হলো, তার সব কিন্তু প্রাণটা গেল, কিন্তু এই আত্মাটা কিন্তু
তার চারিপাশে ঘোরে। মানুষ মরে যাওয়ার পর কিন্তু তার দেহ থেকে কিন্তু হুট করেই কিন্তু তার আত্মা বেরিয়ে যায় না, তার চারিপাশে কিন্তু থাকে এবং তার নাড়াচাড়া এমনকি 13টা দিন পর্যন্ত আমাদের দশপিণ্ড যতদিন না হচ্ছে ততদিনই কিন্তু তার বাড়িতে চলাচল থাকে। এই যে আত্মাটা ওই যে দড়িটার মধ্যে থেকে প্রাণটা গেল, রেলে কি হচ্ছে চলে গেল, রেলের আর ধরাধরি থাকছে না, কিন্তু ওই কাপড়টার মধ্যে কানেক্ট থাকছে আত্মা শক্তিটা। স্কাল্পটাই কেন আমাদের লাগছে তন্ত্রে, মাথাটাই আমাদের তন্ত্রে কেন লাগছে, হাড় গোড়গুলো ওটা মাথাটা তাহলে লাগছে। ঠিক সেই রকমই মাথা আমাদের, যত ব্রেনকে বুদ্ধি বলো যা কিছু বলো সবকিছু আমাদের মাথায়। হাত পা আমাদের কর্ম করাচ্ছে, কাজ করছে, চিন্তাধারাটাকে আনছে আমাদের মাথা। তাহলে মানুষ হচ্ছে আমাদের এমন একটি জীব যা সবার থেকে এই বলো শিয়াল বলো যে কোনো প্রাণীকেই আমাদের পঞ্চমুণ্ডী দর্শনতে ব্যবহার করা হয়েছে, কিন্তু 5টা মাথা যেমন আমরা জানি শুনেছো, কিন্তু মানুষের মাথা লাগছে, চণ্ডালের মাথা নিচু জাতে লাগছে। কেন লাগছে? একটা মানুষের যত আবিষ্কার বলো যা কিছু বলো সেটা মানুষই করতে পেরেছে, পশু পাখি করতে পারছে না। তাহলে সেই ক্ষেত্রে মানুষের মাথা বলো যে কোনো কিছুই একটা অপরিসীম। আর ওই যে দড়িটার মধ্যে কিন্তু প্রেত আছে, তুমি বুঝতে গেলে তাহলে তোমাকে কিছু ওটা নিয়ে রিসার্চ করে নিতে হবে, তাহলে প্রেত তো 100 বুঝবেই। এইবার ওর কাজকর্ম না দিয়ে অনেক খারাপ কাজে ওটাকে ব্যবহার করা যেতে পারে, শুধু বলো ওটা দিয়ে খারাপ কাজ হয়, বাজে কথা। অনেক রকম ভালো কাজে, ভালো বলতে ওই যে ফিরিয়ে আনা, চলে গেছে ডিভোর্স হয়ে যাবে, তার মন ইনস্ট্যান্ট করে তালাচাবির মধ্যে মন্ত্রভূত করে ওটা করে দাও। কারো ব্যবসাকে খারাপ করতে হবে, ধূপকাঠি দিয়ে ওটার উপর মন্ত্রভূত করে আর সরাসরি সিঁদুর দিয়ে ওটাকে গাছে উল্টো করে ঝুলিয়ে দাও, ব্যবসা কোথায় খারাপ হচ্ছে কিনা দেখে নেওয়া যাবে। কে বলেছে? ওইটা দড়িটা তো আছে। এবং ছাগলের দড়ি, গরুর দড়ি, শুধু কি ওইটাই শুধু আছে? গরু যখন এই যে ঈদের সময় বলো এই বলো যে গরুর দড়ি সাংঘাতিক, ওটার থেকেও মনে আমি বলবো সাংঘাতিক। বিয়ে ঠিক হয়ে যাবে, ওই বিয়ের বাদতে গেলে মন্ত্র দাও, এই বগলামুখীরই প্রয়োগের মধ্যে আসছে। 21 বার মন্ত্র পড়ো, বগলার একটা প্রয়োগ আছে, ওটা করে মন্ত্রভূত করো, করে বাবলা গাছে উল্টো করে ঝুলিয়ে দাও আর সজারু কাটা ওর নামে ওখানে গেঁথে দাও। ওর বিয়ে কোথা থেকে হয় আমি দেখবো, কোনো মতে হতে পারবে না। গরুর দড়ি এরকম মারণ ক্রিয়ার ক্ষেত্রে গরুর যে বাঁটটা থাকছে এগুলো তন্ত্রে অনেক খুব জায়গায়। ছাগলের দড়ি খুব খুব ডেঞ্জারাস। বলে দেখবে তুমি, আমি একটা কথাই বলছি, জানতে চাইছি আমি একবার কথা, তুমি একটা ছাড়া, তুমি যে ছাগল আর গরুর দড়ি বলছো, তুমি দেখবে কুরবানির সময়কার কথা বলছো, তুমি কুরবানি যখন হয়, কুরবানি কেন, যখন তুমি দেখবে কোনো ছাগল কিনতে গেলে তোমাকে টাকার বিনিময়ে সব দেবে, দড়িটা কিন্তু লাজ দেবে না, তোমাকে দড়িটাকে নিয়েই যেতে হবে। দড়ি যত ওখানে দড়ি চাইলে দেবে না, তো বাড়ি থেকে কিনতে যাবে দেখবে খুব খেয়াল করে দেখবে, গ্রাম বলো অঞ্চলে বলো কোনো দোকানে বলো দড়ি দিতে চায় না, দড়ি বলো এনেছো ব্যাগে করে নিয়ে যাও, দড়িটা দেবে না। কেন দেবে না? কারণ দড়ি শেষ যে দড়িটা সেটা দেবে না। আর ছাগল বলি হবার আগে হোক বা পাঠা হোক যেই হোক, সেইটা ওই যে দড়িটা লাস্ট যে থাকছে ওইটাই। ছাগলের দড়ি একরকম কাজে লাগে, ছাগলের দড়ি বলো, শুয়োরের কান বলো, সেইগুলো ধূমাবতী যজ্ঞী শুয়োরের কান ছাড়া হবে না, কিন্তু এগুলো লাগেই। কিন্তু এর থেকে আমি গরুর দড়ি আর এই গলায় দড়ি তো সবসময় জোগাড় করা যায় না রিয়েলটা, তার ক্ষেত্রে এই গরুর দড়ি বেস্ট কাজ হবে যদি কেউ এগুলো জোগাড় করে কানেক্ট করতে পারে। বাপরে বাপ শুভঙ্কর দা, তুই আজকে যা যা দিয়ে মানে লোকেরা এতক্ষণ ধরে মানে যারা শুনছে এই ব্যাপারটা নিয়ে, ধরো কেউ গেল, উপকার পাবে তো তোমার কাছে? নিশ্চিন্ত ভাবে। আমি যেইভাবে যেরকম প্রেডিকশন করব, আমার প্রেডিকশন হচ্ছে ফল। একদম। আমি বলে দিলাম মা আছে, মা যদি সব করে, মা মায়ের জায়গায় আছে, মাকে দেখে কেউ টাকা দেয়নি, ক্লায়েন্ট আমাকে দেখে দিয়েছে। আর ডাক্তারের কাছে গেলে ডাক্তার হবে তো হবে, আমি ঘ্যানানো পছন্দ করি না। আমার কথাটা দেখছো এতক্ষণ দর্শকরা শুনছে স্ট্রেট ফরওয়ার্ড কথা, একদম। আমি আমার রেমেডি দিলাম, এই রেমেডি যেরকম ভাবে বলবো, যে টাইম বলবো তার আগে হয়তো হতে পারে কি 2 দিন পরে হতে পারে, ওই রেমেডিটা ফলো করলেই কাজ। কেন আমার একজনকে নিয়ে আমার ওই করছি তোমার এই করছি মিথ্যা কথা বলা পছন্দ করি না, আমার প্রচুর ক্লায়েন্টের চাপ থাকে। এবার সেই ক্ষেত্রে ওই রেমেডিটা ফলো করলে সে মানুষ উপকৃত পাবেই। একদম। থ্যাংক ইউ সো মাচ। আর আমরা একেবারে শেষের দিকে আছি। কেমন লাগলো এই কেকে পডকাস্ট এসে? কারণ তোমাকে আমি অনেক আগে থেকে চিনি, তোমার সাথে আমি অন্য একটা চ্যানেল হিসেবে কাজ করেছিলাম, বিহাইন্ড দ্য ক্যামেরাতে ছিলাম। তো কেমন লাগলো? তুমি খুবই ভালো লাগলো। আর আমি এই যে আজকে ক্রিয়ার কথা বলছিলাম, এই যে আমার এমন ক্লায়েন্ট আসে মানে খারাপ কাজে, মানে কি বলবো মিডিয়াতে বলতে গেলে যে আজকালকার দিনে মানে সম্পর্কটা এত মানে এমন কেস এসছে বলতেও এ লাগছে যে নিজের কি হচ্ছে। মানে একবার আমি বগলার কথাটাই এসেছি, বগলা দিয়ে বলে কে মানুষে বগলা দিয়ে বশীকরণ করতে এসছে, তার বিয়ে হয়ে গেছে। আচ্ছা, শালিকে বশীকরণ করতে এসছে,
কি রকম চিন্তা না। তবুও আমি বগলা দিয়ে মার প্রয়োগ করে আমি করে দিয়েছি, প্রেত করিনি, সামর্থ্য নেই, অর্থ অত ব্যয় করতে পারেন, ঠিক আছে, সত্যি লেগেও গেছে, তার সঙ্গে এটে করা পুরো সব কিছুই হয়ে গেল। পরবর্তীকালে সে আবার এমন চিন্তাধারার মানুষে আসছে যে বলছে, বাবা আমি শাশুড়িকেও করবো, শাশুড়ি শালিকে এড়িয়ে, রিসেন্ট ঘটনা, তার ছেলের পিএমসি কেন্দ্রীয় বিদ্যালয়ে নাম তুলে দেওয়া, সে আমি ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে করে দিলাম, উঠে গেল। আচ্ছা, এইবারে হ্যাঁ কোনো ব্যাপার না, চাকরি ধরো নাম উঠছে না, কেন হবে না? তুমি ওই যে কাচ্চা কালুয়া বলো, তুমি 1.5 কোটি, এত কি দূরে মানে লাগবেই না। তুমি এখন আমি ওই হ্যাঁ ওই হ্যাঁ ব্যাপারটা বাদ দিয়ে যদি চাকরির ব্যাপারে যারা হ্যাঁ, ফোন কেন হবে করলো, না? যদি তোমার ধরো যত যোগ্যতা একটু আছে, হ্যাঁ কিন্তু তোমার একটু চাকরি কয়েক হচ্ছেই না, মিনিট আমি জন্য সরকারি নাম্বারের চাকরির জন্য কথা বলছি, আমি কোনো প্রাইভেটের জব করছি না, না। চাকরি হচ্ছে না, বহু মানুষ থাকে এই চাকরির ক্ষেত্রে পরীক্ষা দিচ্ছে, প্রিপারেশন করছে, কিন্তু তার অনেক সময় স্টোন কবচ অনেকের পড়ার সামর্থ্য নেই, আর পড়লেই যে হবে এর কোনো তো গ্যারেন্টি নেই। তখন সেখানে মার কুল্লুকা প্রয়োগ আছে, কুল্লুকা প্রয়োগ আছে, সেই কালিরই একটি রূপ, যাই হোক, সেইখানে সার প্রয়োগ করে দেওয়ার পর 6 মাসের মধ্যে থেকে ধরো চাকরি পরীক্ষা নিচ্ছে, এবার আমরা আসনে বসে বুঝতে পারবো যে এটা একদম বাস্তব। আমি করিয়েছি আমার মায়ের মন্দিরে গিয়ে প্রচুর এরকম, তুমি তো দেখেছো গিয়ে মায়ের এই যে গয়না গাঠি বল প্রচুর দেখেছো। এই চাকরি ধরো হচ্ছে না, মার আসনে মা ইঙ্গিত আসবে যে ওর জন্য কোন চাকরিটা বেস্ট হবে, সেটা রেল হতে পারে, তুমি ঠিক চাকরি হবে, ঠিক কথা, চাকরি অবশ্যই কেন হবে না, তন্ত্র দ্বারা করা যায়, সেটা রেল হতে পারে, পৌরসভার হতে পারে, স্কুলে হতে পারে, কিন্তু তুমি এখন যোগ্য হয়তো পড়াশোনা প্রচুর, মনে করো আমি এ ডিপার্টমেন্টে গিয়ে বসবো, তোমার জন্য না, ওটা হবে না, তোমার সেটা সি গ্রুপে করিয়ে দেওয়া যাবে। যেটা হচ্ছিল না তন্ত্র দ্বারা চাকরি কেন করানো যাবে না, যেটা হচ্ছিল না ব্যবসাটা একদম হচ্ছিল না, সে জায়গাটা করানো, কে বলেছে হয় না, পাস করছিল না ছেলেটাকে ইন্টারভিউ দেওয়া, হয়তো 1 থেকে 10-এর মধ্যে ওটাকে করিয়ে দেবে, হয়তো ফার্স্ট হলো না, সেকেন্ড করিয়ে দেওয়া যাবে, আমি করেছি, কে করতে পারে না, আমি করেছি, আমি করেছি, আমি তো আমার কেন হবে না। থ্যাংক ইউ সো মাচ। মানে আজকে যারা যারা দর্শকরা শুনলো, জানি না কতটা মানে আমি হেভি লেগেছে আমার প্রথম থেকে শেষ পর্যন্ত, কখন সময় বেরিয়ে গেছে জানি না। আপনাদেরকেও বলছি যে কল করুন, বাদিকে নাম্বার আছে। আর আমি আপনাদের হোস্ট কৌশিক সেন, আজকে আমাদের গেস্ট শুভঙ্কর শাস্ত্রী, আর ক্যামেরার পেছনে অ্যাজ ইউজুয়াল কিংসু। প্রত্যেকেই ভালো থেকো, মা করুণাময়ী তারা প্রত্যেকে ভালো রাখো, সুস্থ রাখো, জয় গুরু বাম, জয় মাতা। থ্যাংক ইউ।